बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना मिन सय्यिअति अमालिना मै यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मै युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरल हदीस किताबुल्लाह व खैरल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालतिन फिन्नार। अस्सलामु आलैकुम व रहमतुल्लाहि व बाराकातुहू। আমরা আজকে পড়ব দ্য মিউজিক মেড মি ডু ইট, সেখান থেকে যেখানে শেষ করছিলাম তারপর থেকে পড়বো ইনশাআল্লাহ। আমরা গতদিন দেখলাম যে উনি প্রাসঙ্গিকভাবেই মানে কিছু কথা বলার ছিল যেগুলো পরে আসবে আর কি, যে মানুষ প্রায়োরিটি ঠিক করতে পারে না অনেক সময়, বা নিজের অন্য ডেভিয়েশন গুলাকে কম্পেনসেট করার জন্য যে জিহাদের নামে এক্সট্রিমিজমের সাথে যুক্ত হয়, সেই কথাগুলো উনি একটু আলাপ করছেন। ওইটা নিয়ে আলাপ ছিল গতদিনের। মিউজিক অ্যাকচুয়ালি আসেই নাই গতদিন বলতে গেলে। তারপরে এটা অবশ্য ইসের ছিল, ওইটা মানে বইয়ের এডিটর যিনি তার ছিল এটা, জিহাদ নিয়ে যে আলোচনাটা। এরপরে আপনার পাবলিশার্স নোট একটা আছে, আমরা এটা পড়লাম না। ফরওয়ার্ড ছিল ইসের আব্দুর রহিম গ্রিন, এটা আমরা পড়লাম না। ডক্টর আহমেদ এইচ শাকর, এর কথা আমি আপনাদের বলছি আগে। লেবানন অরিজিনের, লেবানন এর বাড়ি আর কি, অরিজিনালি আমেরিকা সেটেলড, ক্যালিফোর্নিয়ায়। তারও একটা ফরওয়ার্ড ছিল, আর একটা ফরওয়ার্ড ছিল ইমাম তাহির আনোয়ার। এগুলো আমরা পড়লাম না। লেখক সম্বন্ধে তো আগের দিনই কিছু বলছি, সুতরাং সেটা আর আজকে রিপিট করলাম না। বইয়ের ভিতরে এগুলো পর্যায়ক্রমে আছে। তাহিন, এই যে এক একজন করে জয়েন করতেছেন, একটা 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 বেল বা একটা রিংইং সাউন্ড হচ্ছে, এটা কি বন্ধ করা যায় কিছুতে কোনোভাবে? আচ্ছা আঙ্কেল, আমি বন্ধ করে দিচ্ছি। হ্যাঁ, এটা বন্ধ করে দেন, এটা ডিস্টার্বিং শুধু শুধু। আচ্ছা, আজকে আমরা বইটার ইন্ট্রোডাকশন থেকে শুরু করবো ইনশাআল্লাহ, যেখান থেকে আপনার মূল কথা শুরু হচ্ছে। এর আগে সব ছিল, অন্যান্য কথাবার্তা ছিল, আপনারা যারা ছিলেন গতদিন জানেন। তো আজকের এটা হচ্ছে যে যেখান থেকে শুরু করতেছেন উনি বলতেছেন, many people are not used to looking at things deeply. They take things at their face value without questioning. আমাদের বেশিরভাগ মানুষের সেরকমই। আমরা খুব গভীরভাবে চিন্তা করি না। যেমন মিউজিকের কথাই ধরি, অথবা আমরা বড় হয়েছি এই দেশে। মিউজিকটাকে, যদিও আমরা ওয়েস্টার্নারদের মতো না যে সবার কানে একটা করে ইয়ারফোন লাগানো আছে, বা রাস্তায় ঘাটে চলতে ফিরতে খাইতে ঘুমাইতে মিউজিক শুনতেছে, সেরকম না হইলেও মিউজিকটা আমাদের এখানে মোটেই কোনো প্রশ্ন করা হয় নাই। আমরা যখন বড় হচ্ছি, সাধারণভাবে সমাজে এটা কোনো প্রশ্নের সম্মুখীন হয় না। আমরা দেখছি যে আমাদের গ্রামাঞ্চলে, হ্যাঁ ইয়েস, গ্রামাঞ্চলে আমার মনে আছে, আমি যখন আমার বয়স যখন ধরেন বছর 10 একটা বিয়েতে গেছিলাম। সেই বিয়েতে সিলেটের একটা গ্রামে, সেই বিয়েতে ইয়াঙ্গাররা মিউজিক বাজাইতে চাইছিল, বা কলের গান যেটা বলে, গ্রামোফোন বলতাম আমরা, কলের গান বলে বা রেকর্ড প্লেয়ার যাই বলেন, সেটা মাইকে লাগায় বাজানো, সেটা তারা সাহস করে নাই, বিকজ তাদের মুরব্বীরা সেটা হইতে দেন নাই। হ্যাঁ, গ্রামে এটা দেখছি, কিন্তু শহরে তো এটা খুবই কমন একটা জিনিস ছিল। আমাদের স্পোর্টস গুলা মনে আছে, স্কুলের স্পোর্টস গুলাতে সারাক্ষণই মাইকে গান বাজতো, এবং কতগুলো টিপিক্যাল গান ছিল, ওগুলো বাজতো। প্লাস মিউজিক্যাল চেয়ার বা এই ধরনের খেলাধুলা ইত্যাদিতে তো আর মিউজিক ব্যবহার হইতোই। আমাদের তো, আমি তো ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুলে পড়ছি, আমাদের গানের আপা ছিলেন, রীতিমতো গান শেখানো হইতো, এবং সেগুলা বিভিন্ন উপলক্ষে যখন কোনো মানে কোনো একটা জাতীয় পর্যায়ের বা আরো কম ভাবে স্কুল পর্যায়েরও যদি কোনো একটা থাকতো, অনুষ্ঠান থাকতো, সেখানে তো গান একটা খুব কমন জিনিস ছিল। আমাদের সময় থেকে সেটি ছিল। একটা সময় ছিল যখন আমি বলছি আপনাদেরকে যে ভারত ও মানে এই উপমহাদেশে, পাক ভারত উপমহাদেশে
শুধুমাত্র বাইজিরা অথবা প্রস্টিটিউটরা গান গাইতো, ভালো মানুষরা গাইতো না। দেয়ার ওয়াজ এ টাইম, একটা সময় ছিল। তো সেটা পরবর্তীতে একটা পরিশীলিত মানুষদের একটা হয়ে গেল, খুব ভালো ভালো ফ্যামিলির মানুষজন গান শিখতে, গান গাইতে শুরু করলো, এবং এটা চেঞ্জ হয়ে গেল। সংস্কৃত মনা কেউ কেউ বা কেউ প্রোগ্রেসিভ, এটা বোঝাইতে গান গাওয়ার ব্যাপারগুলো ছিল। এটা এই কথাগুলা এই মাত্র যেটা পড়লাম, মেনি পিপল আর নট ইউজ টু লুকিং অ্যাট থিংস ডিপলি। একটু একটু খেয়াল করে আমরা দেখলে বুঝতাম যে এখানে সমস্যা আছে। বা যে কেউ, ইভেন যারা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যাদের কথা বললাম, যে যারা মানে মিউজিক ছাড়া শ্বাস প্রশ্বাসের মতো তাদের কাছে মিউজিক, তারাও যদি বুঝতো যে বা একটু খেয়াল করতো যে আসলে সমস্যাটা কোথায়, তাহলে তারাও বুঝতো যে এখানে সমস্যা আছে বা কি সমস্যা আছে। কিন্তু ফেস ভ্যালু যেটাকে বলতে, মানে বাইরের থেকে দেখে সবাই শুনতেছে, আচ্ছা আমি শুনলে কি হয়, সবাই এটার ভিতরে আছে, সবাই আমরাও থাকলাম, সমস্যা কি। অনেকে আবার অনেকভাবে ডিফাইন করার চেষ্টা করবেন যে যেটা অশ্লীল না অথবা যেটা ক্ষতিকর না সেই মিউজিক না শুনলে হয়। আচ্ছা, এরপরে বলতেছেন দেয়ার মাইন্ডস ডু নট কোয়েশ্চেন ওয়েদার দ্য থিংস অ্যারাউন্ড দেম আর রাইট অর রং। যে সমস্ত জিনিসগুলো চারিদিকে আছে আমাদের, সেগুলো রাইট না রং, এইগুলা আমাদের মন বা আমাদের বিবেক কোয়েশ্চেন করে না। দে সিম্পলি টেক দ্য সিইং ইজ বিলিভিং অ্যাপ্রোচ। দেখতেছি এটা সবাই করতেছে, আমিও করতেছি, সবাই এভাবে চলতেছে, আমিও চলতেছি। যেমন ধরেন আমাদের উপন্যাস গল্পগুলা কি 90%, 95% তো প্রেম ভালোবাসার উপন্যাস, তাই না? এই ব্যাপারটা যে ইসলামে হারাম, এই ব্যাপারটা প্যাশনেট লাভ যেটাকে আমরা বলি, মানে প্যাশনেট লাভ যখন বলা হয় তখন কেউ হাজব্যান্ড ওয়াইফের লাভ বোঝে না। সেটা ওই দুজন বিপরীত লিঙ্গের এবং তারা কেউ কারো কিছু না, এই ধরনের মানুষের ভিতরে একটা সম্পর্ক বোঝে। এই জিনিসটা যে হারাম, এটা কি কখনো রিয়েলাইজ করছেন? বা যারা আজকে শুনতেছেন তারাও কি রিয়েলাইজ করছেন? এখন ইসলামের ভিতরে আসার পরে বা ইসলামী প্র্যাকটিস শুরু করার পরে এটা আলাদা ব্যাপার। আমি বলছি ইন জেনারেল, এটা তো এই যে গল্প উপন্যাসগুলো পড়ছেন, যত গল্প উপন্যাস পড়ছেন জীবনে, রবীন্দ্রনাথ, শরৎচন্দ্র থেকে শুরু করে যে কারো পড়ছেন, তার 90% উপজীব্য বা 95% হচ্ছে প্যাশনেট লাভ। কিন্তু এটা যে একটা হারাম জিনিস, এটা যে আল্লাহর অপছন্দনীয় জিনিস, এটা থেকে যে কখনো সুখী হওয়ার সম্ভাবনা নাই, এই জিনিসগুলোকে আমরা কখনো রিয়েলাইজ করছি বা কখনো পড়ি নাই, বা কখনো চিন্তা করি নাই, বা এই লাইনে যে কোনো পড়াশোনা করছি আমরা তা কিন্তু করি না। আমি অনেক বয়সে জানছি এই জিনিসটা, অনেক বয়সে জানছি যে এটা একেবারে আক্ষরিক অর্থে হারাম ইসলামে, মানে এই লাইনের যত কিছু আছে। সো আমাদের গানগুলা কি? আমাদের গানগুলো বেসিক্যালি তাই। গানগুলার লিরিক কি? এগুলাই তো লিরিক হয় সাধারণত, সাধারণ কথা বলতেছেন। এক্সেপশন আছে হয়তো 95টার বিপরীতে হয়তো 5টা পাবেন যেখানে এই ধরনের লিরিক নাই বা এই ধরনের কথা নাই। আচ্ছা, এরপরে বলতেছেন টুডে মিউজিক হ্যাজ বিকাম সো প্রিভ্যালেন্ট দ্যাট মেনি মুসলিমস লিসেন টু ইট উইদাউট ইভেন কোয়েশ্চেনিং ইটস পজিশন ইন ইসলাম। মিউজিকের কথা মুসলিমদের কথা বলতেছেন এখন, আগেরটা জেনারেল কথা বলছিলেন, যে অনেক মুসলমান এটা শুনতে গিয়ে কখনো প্রশ্নও করে নাই যে, বা মনেও প্রশ্নে আসে নাই যে এটা ইসলামের অবস্থানটা কি, ইসলামে কি এটা জায়েজ নাকি না জায়েজ, আমরা কি শুনবো নাকি, ইত্যাদি। তারপরে বলতেছেন যে মুসলিমদের বলতেছেন ইট ইজ স্ট্রেঞ্জ দ্যাট সাচ মুসলিমস কমপ্লিটলি ইগনোর হোয়াট দ্য হাদিস অফ দ্য প্রফেট সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সে রিগার্ডিং মিউজিক সম্বন্ধে হাদিসে কি বলা আছে টোটালি ইগনোর করি। প্রথমত হাদিসই ইগনোর করি আমরা, মিউজিকের কথা পরে আসতেছে। হাদিসই ইগনোর করি, আমরা মনে করি হাদিসে যেটা আছে নট দ্যাট ইম্পর্টেন্ট, অথবা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছেন কোরআনে যেটা আছে সেটা ইম্পর্টেন্ট মোটামুটি ভাবে মনে করলেও হাদিসে যেটা আছে সেটা নট দ্যাট ইম্পর্টেন্ট। কিন্তু আমরা আপনাকে এইখানে যারা আছেন তারা সবাই জানেন, বা আমরা আপনাদের বারবার বলছি যে প্রায়োগিক ইসলাম মানে হাদিস ছাড়া কোনো প্রায়োগিক ইসলাম নাই। নো হাদিস নো ইসলাম, সোজা কথা, ইকুয়েশন যদি বলেন আপনি। তো সেইভাবে হাদিসের যে মর্যাদা বা যে গুরুত্ব পাওয়ার কথা ছিল সেটা তো নাই। আর মিউজিক নিয়েও আমরা তো এটা নিয়ে তো কোনো মানে চিন্তাই করি নাই যে এটা সম্বন্ধে হাদিসে কি বলা আছে, বা করি না আর কি। টুডেজ মুসলিমস আস্ক দ্য ফলোইং কোয়েশ্চেন্স of the Islamic scholars at just about every Islamic conference. উনি নর্থ আমেরিকা থাকেন যেহেতু, সুতরাং ওইখানে ইসলামিক কনফারেন্স হয়। আমাদের দেশে ধরেন হালাকা, আমরা ওইটার জায়গায় হালাকা চিন্তা করতে পারি, অথবা
ওয়াজ মাহফিলে ঠিক কোয়েশ্চেন হয় না, বাট হালাকা অথবা কনফারেন্স বা সেমিনার যেগুলো হয় এগুলোতে কোয়েশ্চেন আসে। তো সেখানে বলতে বা ডিবেট বা ইসে যে কোনো একটা আয়োজনে, সোজা কথা, যে কোনো একটা গ্যাদারিং এ, যেখানে ইসলামিক গ্যাদারিং বলবো আমি, যেখানে দিনের কথা চিন্তা করে একটা অনুষ্ঠান হয় বা হয়, সেখানে উনি বলতেছেন যে তিনটা কোয়েশ্চেন খুব কমন, মানে এই লাইনের তিনটা কোয়েশ্চেন উনি বলবেন, তিনটা লাইনের একটা কোয়েশ্চেন খুব কমন পাওয়া যায়, যেটা আমাদের দেশেও কিন্তু আমরা প্রায় শুনি, আমাদের দেশে শুনি, কম হইলেও আমরা শুনি। ওইখানে তো একটু বেশি, যেহেতু ওইখানে লাইফের সাথে ইসলামী এই বিধানগুলা কন্ট্রাডিক্ট করে লাইফস্টাইলের সাথে, একটা বিরোধ দেখা দেয়, এবং কোনটা রাখবেন কোনটা ছাড়বেন এটা নিয়ে একটা থাকে। প্লাস ওইখানে লাইফস্টাইল, মানে ওইখানে থাকার বাই ভার্চু অফ লিভিং দেয়ার, তারা ওই জিনিসগুলোতে ইনভলভ হতে চান বা ওই ধরনের একটা লাইফস্টাইল গ্রহণ করতে চান, সেই জন্য প্রশ্নগুলো আসে। যেমন এক নম্বরটা হচ্ছে, হোয়াট আর দ্য লিমিটস অফ হিজাব ইন ইসলাম, ডু উই হ্যাভ টু কভার আওয়ার ফেসেস অর নট? এই একটা প্রশ্ন, যে হিজাব কোনটাকে হিজাব বলবো। আপনি দেখবেন যে টাইট একটা টি শার্ট এবং একটা জিন্স পরে মাথায় একটা কাপড় দিয়ে একজন, মানে একটা রুমাল বেঁধে একজন মনে করতেছেন যে উনি হিজাব করছেন। হ্যাঁ, এইটি জাস্ট ওই লাইফস্টাইলের জন্য হচ্ছে বা ওইখানে থাকার জন্য হচ্ছে। ওইখানে এটাকে মনে হচ্ছে একটা বিরাট কাজ করে ফেলছেন, যে মাথায় একটা কাপড় দিয়েছেন। আসলেও মাথায় কাপড় দেওয়া যে খুব সহজ সেটা আমি বলতেছি না, কিন্তু এই প্রশ্নগুলো ওইখানে আসবে, কারণ ওইখানে বেশি আসবে, আমাদের দেশেও আসতেছে এখন, আমার দেশেও আসে এখন এইসব কোয়েশ্চেন গুলা। ডু ইউ হ্যাভ টু কভার আওয়ার ফেসেস অর নট, মুখ ঢাকতে হবে কিনা, এই প্রশ্ন একটা বলতেছেন। 2 নম্বর প্রশ্ন বলতেছেন, হোয়াট ইজ দ্য পজিশন অফ মিউজিক ইন ইসলাম, ইসলামের মিউজিকের কি অবস্থান কি, ইজ ইট হালাল, এটা কি হালাল নাকি অথবা হারাম নাকি, মানে হারাম নাকি। এটি নিয়ে আপনার বিশাল একটা রেঞ্জ আছে। সুফি দ্বারা অথবা মডার্নিস্টরা বা রিফর্মিস্টরা, তারা হয়তো আপনাকে বলবেন যে জাস্ট কিছু বিশেষ শ্রেণীর মিউজিক ছাড়া বাকি সবকিছুতে কোনো সমস্যা নাই। আবার আরেকটা এক্সট্রিম বলতে আমি চরম পন্থা বোঝাচ্ছি না, মানে আরেকটা এন্ডে আপনি দেখবেন যে যারা অলমোস্ট কিছুই পারমিট করেন না, এবং আমাদের লাইফস্টাইলটা যেহেতু বা আমাদের জীবন ব্যবস্থা যেহেতু পশ্চিমা লাইনেই চলতেছে সবখানেই, এই দেশেও বা অন্যত্র, সুতরাং আমরা ডেফিনেটলি এইটাই আমাদের কাছে ভাল লাগবে শুনতে, আপনার ল্যাক্স বা উদারপন্থী যে এইটা, বড়জোর মধ্যপন্থী, কিন্তু আসলে মিউজিক তো অত্যন্ত অত্যন্ত ক্ষতিকর একটা ব্যাপার, এবং জাস্ট বিকজ সবাই করতেছে বা সবাই এটার ভিতরে আছে, এটা জাস্টিফাইড হয়ে যায় না। আচ্ছা, আমরা দেখবো এটা নিয়ে, বইটা তো এটা নিয়ে আমরা আস্তে আস্তে পড়বো ইনশাল্লাহ। এরপরে 3 নম্বর যেটা বলতেছেন, যে 3 নম্বর যেটা নিয়ে প্রশ্ন করা হয়, ইজ ইট কম্পালসারি ফর ম্যান টু গ্রো বিয়ার্ড ইন ইসলাম, দাড়ি রাখা কি নাকি, মানে কম্পালসারি নাকি। এটা আমাদের দেশেও আছে, এই প্রশ্ন আমাদের দেশেও আছে। আর অন্য দেশে তো, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে যারা থাকেন বা পশ্চিমা ইসে, তাদের ভিতরে তো আছেই। আমার দেশে আমি অনেক ধরনের কোয়েশ্চেন পাই। আমরা ওয়াইফ আমাদেরকে রিকোয়েস্ট করছেন হাজবেন্ডকে যেন ইনডিরেক্টলি তার কথা না বলে যেন বোঝাই আমরা যে দাড়ি কতটুকু রাখতে হবে, দাড়ি যে ছেড়ে দিতে হবে, দাড়ি যে বড় রাখতে হবে। হ্যাঁ, এই কথা আমাদের কাছে, মানে ওয়াইফ করছেন এখন না, এখন থেকে আর 10 বছর আগে, যে তার হাজবেন্ডকে তার কথা না বলে বা ইনডিরেক্টলি যেন আমরা বলি যে দাড়িটা আসলে উনি যেভাবে রাখার চিন্তা, একটা ফ্রেঞ্চ কাট দাঁড়িয়ে আছে, এটা এনাফ না, এটা দিয়ে কিছু মিন করে না, এন্ড সো অন। তো এটাতে একটা লাইনে কোয়েশ্চেন আছে, কম্পালসারি কিনা এটা নিয়ে অনেক কোয়েশ্চেন আছে আমাদের এখানে, এবং শুধু ছেলেরাই করেন তা না, মেয়েরা করেন, মেয়েদেরই যারা সেইভাবে আল্লাহর কাছে আত্মসমর্পণ করেন নাই, সেসব মেয়েদের প্রবল আপত্তি দাড়িতে। আসলে দাড়িটা আর হিজাবটা দুইটাই এমন দুইটা জিনিস যেটা আপনার লুকটা কমপ্লিটলি চেঞ্জ করে দেয়। আমার নিকট আত্মীয়া একজন, উনি ইয়াং বয়সেই, যেদিন প্রথম হিজাব করছেন, সেদিনই রিক্সাওয়ালা তার খালাম্মা ডাকছে। তো এই যে ব্যাপারটা, এটাতে বড় একটা শিফট, এবং এটা আসলেও অনেক সময় কষ্ট লাগতে পারে, বিশেষ করে দুনিয়া যেভাবে চলতেছে সেখানে কষ্ট লাগতে পারে। দাড়িটাও সেম, দাড়িটাকে হিজাব, মোহাম্মদ আল জিবালি, উনি একজন ইসলামিক স্কলার, মদিনায় সেটেলড এখন, আগে ওয়েস্টে ছিলেন, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে ছিলেন। উনি তো বলছেন, উনি দাড়ির উপর বই আছে, উনি বলছেন দাড়িটা হচ্ছে মেল হিজাব, মানে মেয়েদের যেরকম হিজাব, একজন হিজাবি মহিলার দিকে যেমন সহজে কেউ তাকাবে না অথবা ইঙ্গিতবহ কোনো করবে না,
তাকানো থাকবে না তার, বা কোনো সাজেস্টিভ কোনো থাকবে না। একজন একজন দাড়িওয়ালা মানুষের ঠিক সেম ভাবে হিজাবটা, মানে দাড়িটা তার হিজাব হিসাবে কাজ করে। মেল হিজাব বলছেন, একজন দাড়িওয়ালা পুরুষ হলে তার দিকেও কোনো এইভাবে ইউজুয়ালি কেউ তাকাবে না বা করবে না। সেই দাড়িটা আবার কতটুকু সেটা নিয়েও কিন্তু অনেক বিতর্ক আছে। মানে কোনোভাবে এটাকে যদি ওই পপ সিঙ্গার বা সিনেমা অ্যাক্টররা যেভাবে দাড়ি রাখে, আজকাল অনেকেই রাখে, এটা একটা হিসাবে রাখে, সৌন্দর্য হিসাবে রাখে অথবা ফ্যাশন হিসাবে রাখে, সেইটুকুতে কোনোভাবে যদি নিয়ে আসা যায়, এটা নিয়ে অনেক ধরনের প্রশ্ন পাই আমরা, সবসময় প্রশ্ন শুনি যে এটা কি এটুকুই রাখতে হবে, নাকি কোন কোন পজিশন, কোন কোন অবস্থায় কাটা যাবে, কোন কোন অবস্থায় করা যাবে। গেল তিনটা প্রশ্ন তাহলে আমরা দেখলাম, একটা হচ্ছে হিজাব নিয়ে, একটা দাড়ি নিয়ে, একটা মিউজিক নিয়ে। মানে প্রায়শই এটা ওই সমস্ত দেশে বেশি, আমাদের দেশেও আমরা অনেক কোশ্চেন পাই এগুলো নিয়ে, এবং অনেক রকমের সাজেশন পাই বা অনেক রকমের পাই, মানে আপত্তিও পাই আমরা অনেক সময়। আচ্ছা, এরপরে বলতেছেন যে এইগুলা হচ্ছে অ্যাকচুয়ালি কি, এই যে কোয়েশ্চেন গুলো আসতেছে এগুলা কি, এগুলা আসলে উনি বলতেছেন দিস ইস্যুস আর দ্য বাই প্রোডাক্টস অফ ফেথ। এগুলো হচ্ছে ইমানের ভ্যারিয়েবল। আসলে উনি বলছেন বাই প্রোডাক্ট, আমি ভ্যারিয়েবল বললাম। মানে ইমানটা যখন নড়বড়ে হবে তখন আপনার এই জিনিসগুলো নিয়ে কোয়েশ্চেন আসবে, সেই সেন্সে বলতেছে ইমানের ফাংশন বা ইমানের ভ্যারিয়েবল। কিন্তু ইমানটা যখন শক্ত হবে কারো, এগুলোর কাছে নিঃশর্ত অথবা প্রশ্নাতীত ভাবে কেউ নিজেকে সাবমিট করবেন, এটা হচ্ছে বোঝার ব্যাপার। এখানে আব্দুল্লাহ ইবনে মাসুদ তার একটা আসতেছে, আপনার তার একটা আসার আসতেছে। উনি বলেন, we were taught by the prophet Muhammad ব্র্যাকেটে, by prophet Muhammad হচ্ছে ব্র্যাকেটে, we were taught, আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছিল, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের শিক্ষা দিয়েছেন, faith first and then we were taught the Quran। আগে ইমান শিখাইছেন, অর্থাৎ আগে ইমানের উপরে আমাদেরকে প্রতিষ্ঠিত করছেন, বা আমরা শিখছি ইমান কি, ইমানের দাবি কি, বা ইমান কি চায় আমাদের কাছে, তারপরে আমরা কোরআন শিখছি। এটা এখনো প্রযোজ্য। এখনো ধরেন একজন হতভাগ্য মানুষ, উনি খুবই অজপাড়াগায় বা কোথাও এমন জায়গায় থাকেন যেখানে কোরআন শেখানোর টিচার নাই বা নাই, সেটার জন্য উনি হয়তো মাফ পাইতে পারেন যে কোরআন পড়েন নাই কখনো। মানে পড়া বলতে আমরা তেলাওয়াত করা বা দেখে পড়া, আমরা যেটা কোরআন পড়া বলতে যা বুঝি, সেটা যদি কোনোদিন নাও করতে পারেন, কিন্তু তথাপি তার ইমান যেটা, ইমান তো তাকে পরিপূর্ণ ইমানের উপর তাকে থাকতে হবে, মৃত্যুবরণ করতে হবে। হ্যাঁ, উনি ধরেন 10টা সূরা মুখস্থ করে হয়তো ফরজিয়াত আদায় করে ফেলতে পারবেন, কিন্তু ইমানটা তো, তার ইমানের কোনো এক্সকিউজ থাকবে না তার, বা ইমান এর দাবিগুলা তাকে ফুলফিল করতে হবে। বিশেষ করে যে 6টা আর্টিকেল, সেই 6টা আর্টিকেলকে পুরোপুরি বুঝে সেগুলাকে বিশ্বাস করতে হবে বা এইসব। তো যাই হোক, আব্দুল্লাহ ইবনে মাসুদের কথা থেকে যেটা এই লেখক সাবস্টেনশিয়েট করতে চাচ্ছেন, সেটা হচ্ছে যে ইমান না থাকার জন্যই এই জিনিসগুলো, বা ইমান হালকা হওয়ার জন্য অথবা ত্রুটিযুক্ত ইমান হওয়ার জন্যই কিন্তু এই জিনিসগুলো নিয়ে প্রশ্ন আসে। সামিনা ওয়া আতানা কথাটা আমরা বলতে পারি না, বা ওই পর্যায়ে আমরা না, যে শুনলাম এবং মানলাম, ওই পর্যায়ে আমরা যাইতে পারি না। জেনারেল মুসলিমদের কথা বলতেছি আমরা। এরপরে বলতেছেন, if faith is nurtured in the heart of a Muslim, he or she will never have doubts regarding these issues। যদি আমাদের ভিতরে ইমান তরতাজা থাকতো আমাদের অন্তরে, তাহলে এইগুলো নিয়ে কোনো কোশ্চেন আসতো না। তারপরে একটা আয়াত কোট করতেছেন, 91 নম্বর সূরা, 8 নম্বর আয়াত, সরি, and inspired it, মানে its wickedness and its righteousness, মানে রাইট এবং রং, যে আল্লাহ হ্যাজ ব্লেসড আস উইথ দ্য সেন্স অফ রাইট অ্যান্ড রং। আমাদের ভিতরে একটা ফিতরা থাকে, আপনাদের ভিতরে ইনহারেন্ট একটা থাকে যে আমরা রাইট কোনটা এমনি কিন্তু বুঝি। মানে আমাদের ভিতরে আমাদের অন্তরটা কিন্তু একটা ঠিক জিনিসটাও যেভাবে বুঝে, একটা ভুল জিনিস একইভাবে বুঝে, কোনটা রাইট কোনটা রং এমনিই বুঝে, কিন্তু ফিক না পড়লেও বোঝে। যেমন ধরেন অন্যের গাছের একটা ফল অথবা অন্যের একটা জিনিস আপনি হাতে উঠায় নিয়ে আসলেন যে কোনো জায়গায়, এটা কিন্তু ফিতরাত থেকেই দেখবেন যে আপনার ভিতরে একটা অস্বস্তি কাজ করতেছে, যে না, এটা বোধহয় ঠিক হয় নাই। বা যেসব মানুষ করে এইসব কাজগুলা, বা যেসব মানুষ মানে
গ্রে এরিয়াতে থাকে, কখনো ভালো কাজ করে কখনো খারাপ কাজ করে, তাদের ভিতরে অটোমেটিক্যালি কিন্তু তারপরেও দেখবেন যে খারাপ কাজের একটা আসবে ভিতরে, একটা একটা অস্বস্তি আসবে। এই কথাই বলতেছেন অ্যাকর্ডিং টু দ্য হাদিস, একটা হাদিস বলবেন এর পরে আমরা পড়বো। সেই হাদিস অনুযায়ী সিন ইজ দ্যাট উইচ ডিস্টার্বস ইউর হার্ট, পাপ হচ্ছে সেই জিনিসটা যেটা আপনার হার্টকে ডিস্টার্ব করে, আপনার আপনার অন্তরকে ডিস্টার্ব করে। ইট ইজ ট্রু যে একটা একটা খারাপ জিনিসের ভিতরে বা একটা গুনার ভিতরে দিনের পর দিন বছরের পর বছর থাকতে থাকতে ইউজড হয়ে যায় মানুষ, তার অন্তরের উপর আবরণ পড়ে যায়। আমরা জানি অন্য হাদিসে আসছে না, কালো দাগ পড়ে যায়, কোটিং পড়ে যায়, তখন আর সেইটা হয়তো ওইরকম বিচলিত হয় না যতটুকু বিচলিত হওয়া উচিত একটা খারাপ খারাপ জিনিস নিয়ে। কিন্তু সাধারণভাবে অথবা একদম মানে সিজন পাপি না হইলে তার যে কোনো মানুষের ভিতরে কিন্তু একটা খারাপ কাজের জন্য একটা অস্বস্তি বোধ করে। Some Muslims today keep asking the same questions of Islamic scholars even after they get from some of the modernist and apologetic scholars the fatwa that they desire. এটা বলতেছেন ওইখানকার কথা মেইনলি, বাট এই দেশেও আমি দেখছি যে একই কোয়েশ্চেন দেখবেন ডিফারেন্ট ডিফারেন্ট স্কলারকে করতেছে। হয়তো একজন বলছেন যে না জিনিসটা ঠিক আছে, কিন্তু তারপরেও আরেকজনকে গিয়ে করতেছে। একজন মডার্নিস্ট বা একজন একটু একটু অ্যাপোলজেটিক স্কলার, অথবা একজন একটু অ্যাপোলজেটিক মানে জানি যিনি যার ভিতরে সবসময় একটা হীনমন্যতা থাকে, সেই ধরনের সবকিছু সময় জাস্টিফাইড করতে চান বা একটা 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 যুক্তি দেখাইতে চান ইসলামের পক্ষে বা ইসের পক্ষে, সেই ধরনের স্কলার যারা বা মডার্নিস্ট যারা, তারা হয়তো বলে দিচ্ছেন যে না না এটা করতে পারবা, কিন্তু তারপরে দেখবেন যে সে অস্বস্তি ফিল করতেছে, আরো 2 জন 3 জন 4 জনকে জিজ্ঞেস করতেছে। এটা আমরাও দেখছি, আমরাও এটা একদম ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আছে আমাদের, যে একজন বলছে তারপরে সেটার পরে অন্য জায়গায়। এবং অনেক সময় এই ধরনের স্কলাররা এটা করেন আপনার, সেটা কোনো কোনো ক্ষেত্রে হয়তো জায়েজও হইতে পারে ব্যাপারটা, যে মানুষের ইমানি দৃঢ়তা বা ইমানি অবস্থান বুঝে হয়তো দুজনের ব্যাপারে 2 রকম কথা বলতেছেন, সেটা কখনো কখনো জায়েজ হইতে পারে। আল্লাহ রসুল সেটা করছেন, যে কখনো কখনো, সেটা সবকিছুর ব্যাপারে আমি বলতেছি না। যেমন একজন লোক এসে জিজ্ঞেস করছে যে আমি কি রোজা অবস্থায় আমার ওয়াইফকে চুমা দিতে পারি? তো উনি বলছেন যে ইয়েস, পারো। একই গোতে এরপরে বা আরেকটা সময় আরেকজন এসে বলছে, তাকে বলছেন না, দিবা না। কেন বলছেন? 2 জনের এইজটা 2 রকমের, 2 জনের পার্সোনালিটির 2 রকমের। একজনের বেলায় বলছেন এই জন্য যে সে বয়স্ক এবং তার সে নিজেকে কন্ট্রোল করতে পারবে। আরেকজনের ব্যাপারে না করছেন কেন? সে খুবই ইয়াং এবং সে হয়তো সদ্য বিবাহিত বা যাই হোক, সে হয়তো রোজাটাই তার সমস্যাযুক্ত হয়ে যাবে, এই জন্য তাকে না করছেন। মানে এইটা আমি একটা উদাহরণ দিলাম যে 2 জনের বেলায় 2টাই হইতে পারে জিজ্ঞেস করলে। এটা কিন্তু এই ফতোয়া জিনিসটাই কিন্তু একটা পার্টিকুলার ফতোয়া যখন আসবে তখন একজন মানুষের তার অবস্থা কি, তার অবস্থান কি, তার কনস্ট্রেন্টস কি বা তার সমস্যা কি, সেটার উপর ডিপেন্ড করে কিন্তু ফতোয়াটা দেওয়া হয়ে থাকে, অনেক সময় দেওয়া হয়ে থাকে। একই জিনিস একজনকে যেটা বলতেছেন বা জেনারেল বললেন যে জেনারেলি এটা করণীয়, কিন্তু তোমার বেলায় তুমি এটা পারবা না করতে, তোমার বেলায় এটা করণীয় বা এটা করবে, এরকম হয় কিন্তু। আচ্ছা যাই হোক, সেটা সেটা আমাদের বিসাইডস দ্য পয়েন্ট, সেটা আমাদের আসলে আলোচ্য বিষয় না। তো বলতেছেন যে মানুষ কেন এগেন এন্ড এগেন জিজ্ঞেস করে? এই জন্য জিজ্ঞেস করে যে সে বুঝতেছে সামথিং ইজ নট রাইট। আমার লাইফে একটা উদাহরণ আছে যে একজন আলেম, আমাদের কোন একজন আলেমকে, আমাদের আইসিজির সাথে সম্পৃক্ত একজন মেয়ে, আমাদের মেয়েদের বয়সের আর কি একজন মেয়ে, সে জিজ্ঞেস করছে যে সে আমেরিকায় তার হাজবেন্ড জাহাজি, তার কাছে জয়েন করতে যাবে, সে কি ওই ডিমান্ড করে ওরা যে ওই বায়োমেট্রিকই কান খুলে ছবি তুলতে হবে, সে কি ছবি তুলতে পারবে কিনা। তো উনি তাকে বলছেন যে হ্যাঁ, এটা যদি প্রয়োজন হয় আর এটা ছাড়া যদি না হয় তাহলে তুলতে পারবে। তো সে আমাদের সাথে আলাপ করছে যখন, তখন আমরা বলছি যে না, এটা তো ঠিক হয় নাই বলা, এই জন্য যে এটা তো আপনার জন্য লাইফ সেভিং না, বা ওইখানে আপনার পার্মানেন্টলি আপনার হাজবেন্ড থাকতেছে, তার সাথে যুক্ত হইতে বা তার সাথে জীবনযাপন করতে আপনি যাচ্ছেন, এটা না ব্যাপারটা। আপনি বেড়াতে যাচ্ছেন, ফর এ মান্থ অর 2, বা একটা শর্ট ইসের জন্য। এটা এমন কোনো জরুরত না যে জন্য আপনি এটা করবেন, আর এটা তো হারাম ব্যাপারটা, আপনার তো আওরা কানটা, সুতরাং এটা ঠিক হয় নাই বা এটা ঠিক না। তো ওই এটা পরে আবার ওনার সাথে আলোচনা হয়েছে, যে আলেম বলছেন, তো উনি বলছেন যে আমি তো জানতাম না যে ও আইসিডির মেয়ে, তাইলে আমি অন্যভাবে বলতাম কথাটা। এই এই যে ব্যাপারটা, যে হয়তো
উনি কোন একটা পয়েন্ট অফ ভিউ থেকে চিন্তা করে তাকে বলছেন যে ঠিক আছে করতে পারেন আপনি, কিন্তু তার ভিতরে সেই মেয়েটা যে তার ভিতরে কিন্তু ঠিকই খচখচ করতেছিল যে ইটস নট রাইট, এটা ঠিক না। এবং সেই জন্য সে আবার আমাদের কাছে বলছে বা অন্যদেরকে জিজ্ঞেস করছে বা অ্যান্ড সো অন, এই কথাই বলতেছেন এখানে যে the fact that these three issues disturb Muslims so much in itself is a sign that something is just not right. এই যে মানুষ বারবার এই প্রশ্নগুলো জিজ্ঞেস করতেছে, একই প্রশ্ন জিজ্ঞেস করতেছে, চান্স পাইলে জিজ্ঞেস করতেছে, সেখান থেকে বোঝা যাচ্ছে যে এখানে সামথিং ইজ নট রাইট, মানে এখানে কোন একটা সমস্যা আছে। আমরা আমরা মানে এই লেখক বলতেছিলাম, আমরা নিজেরাও বুঝতেছি যে ব্যাপারটা সেরকমই। মানুষ যখন বারবার একটা কিছু জিজ্ঞেস করে তখন সে মানে শান্তি পাচ্ছে না এই জন্য। তো এখানে একটা হাদিস আসতেছে, বেশ মজার হাদিস, মানে আমি এই ফর্মে হাদিসটা আগে খেয়াল করি নাই। এটা হচ্ছে যে narrator on the authority of ওয়াবিসা ইবন মাবাদ, যিনি আল্লাহ রাসূলের কাছে গেছিলেন এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছিলেন ইউ হ্যাভ কাম টু আস্ক অ্যাবাউট রাইটিয়াসনেস, প্রশ্ন করছিলেন তুমি পরেশগারি বা সৎ কাজ সেই সম্বন্ধে জিজ্ঞেস করতে আসছো। আই সেড ইয়েস, উনি বলছিলেন হ্যাঁ। তখন আল্লাহ রাসূল বললেন কনসাল্ট ইওর হার্ট, তোমার অন্তরের সাথে পরামর্শ করো বা জিজ্ঞেস করো বা তাকায় দেখো। রাইটিয়াসনেস ইজ দ্যাট অ্যাবাউট উইচ দ্য সোল ফিলস ট্র্যাঙ্কুইল অ্যান্ড দ্য হার্ট ফিলস ট্র্যাঙ্কুইল। আমাদের অন্তর, আমাদের চিত্ত, আমাদের মনটা যখন প্রশান্তি বোধ করে সেটা হচ্ছে রাইটিয়াসনেস। এটা জেনারেল হিউম্যান বিং, জেনারেল মানুষের ব্যাপারে বলা হচ্ছে, এটা খেয়াল করার ব্যাপার আছে। একদম সিজন পাপির বেলায় এটা নাও হইতে পারে হয়তো, হ্যাঁ সিজন পাপির বেলা নাও হইতে পারে। এই যে বললাম যে একটা কোটিং পড়ে যায়, অন্য হাদিসে আসছে, অন্য ইসে আসছে যে অন্তরের উপরে আবরণ পড়ে যায়, তারপরে সেখানে কিছু প্রবেশ করতে চায় না, একদম সিজন। যেটা যারা মার্ডার করতে করতে ধরেন এমন অবস্থায় গেছে যে রক্ত তার কাছে আর কোনো ব্যাপার না, সেটা আলাদা কথা। আচ্ছা, তারপরে বলছেন যে অ্যান্ড, আচ্ছা গেল, অ্যান্ড রং ডুইং ইজ দ্যাট, আর জুলুম অথবা খারাপ কাজ বা গুনার কাজ হচ্ছে সেটা, is that which wavers in the soul and moves back and forth in the breast, even though people again and again have given you their opinion in its favor. আর খারাপ কাজ বা যেটা মানে ভালো কাজ না, অথবা জুলুম, যেটা রং ডুইং বলছেন এখানে, শুধু ইংলিশ আছে, এখানে অ্যারাবিক টেক্সট নাই হাদিসের। তো সেটা হচ্ছে এমন, যেটা এক্সাক্ট টার্ম কি ছিল আমি জানি না। তো বলতেছেন যে সেটা হচ্ছে এমন যেটাতে চিত্তটা বা অন্তরটা অশান্ত হয়। হ্যাঁ, যদিও মানুষ এটার পক্ষে ফতোয়া দিছে, অপিনিয়ন দিছে যে এটা তুমি করতে পারো, কিন্তু অন্তরটা তারপরে সেটা মানতে চায় না, মানতে পারে না, বা ভিতরে একটা চলতে থাকে, একটা তোলপাড় চলতে থাকে, অথবা একটা রিয়াকশন চলতে থাকে। এটা হচ্ছে আহমদের হাদিস এবং আলবানির মতে সহি। এরপর একটা হাদিস আসতেছে যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এটা মুসলিমের হাদিস, ভার্চু ইজ গুড ethics and behavior, and wrong action is what irritates the heart and what you do not want other people to see. এটা ছোট্ট, আগেরটা তুলনায় ছোট হাদিসটা। ভার্চু গুণ, সদ্গুণ, ইজ গুড এথিক্স এন্ড বিহেভিয়ার, ভালো আচরণ এবং ভালো মূল্যবোধ বা নীতি, এথিক্স। আর রং অ্যাকশন মানে ভুল অ্যাকশন বা ভুল কাজ হচ্ছে সেটা which irritates the heart, যেটা অন্তরকে ইরিটেট করে অথবা অশান্ত করে বা অস্বস্তি দেয় অন্তরকে। and what you do not want other people to see, এবং যেটা তুমি অন্য মানুষ দেখুক এটা চাও না। এটা খুব দামি একটা কথা, লাস্ট কথাটা। আমরা কি করি, আমরা অনেক সময় হয়তো একটা খারাপ কাজ করে ফেলি কিন্তু আমরা চাই না যে এটা অন্য জানুক বা অন্য দেখুক। তার মানে ভিতরে আমাদের এই বোধটা আছে যে দিস ইজ নট রাইট, সেই কথাটা আসতেছে আর কি এখানে আবার। এরপর বলতেছেন যে মডার্নিস্ট, ইট ইজ ইন্টারেস্টিং টু নোট দ্যাট দ্য মডার্নিস্ট among Muslims usually take a stand against the position of Prophet Muhammad sallallahu alaihi wasallam and his companions and our great imams on these three issues. এই তিনটা ইস্যু কি ছিল? একটা ছিল হিজাব, একটা ছিল মিউজিক, একটা ছিল দাড়ি। মেয়েদের হিজাব পরা, মিউজিক, আর ছেলেদের দাড়ি রাখা। এই তিনটা ইস্যুতেই দেখবেন মডার্নিস্ট যাদেরকে বলতেছেন,
আধুনিকতাবাদী, তারা দেখবেন আল্লাহ রসুলের বিপরীতে আল্লাহ রসুল সাহাবী এবং আমাদের ইমাম যারা ছিলেন, মানে আমরা যাদেরকে সালাফ বলি অন্যত্র অন্য বর্ণনায়, প্রথম 3 জেনারেশন মেইনলি, তাদের এগেনস্টে তারা স্ট্যান্ড নেন বা তাদের এগেনস্টে তারা অবস্থান নেন। দে ইউজ দ্য ইস্যুস টু অ্যাট্রাক্ট ফলোয়িং অ্যামং দ্য মুসলিমস। তারা এগুলো কেন বলেন? তাইলে আপনার অনুসারী বাড়বে। এটা তো সত্যি কথা, অনুসারী বাড়বে। মানে আমরা জানি নর্থ আমেরিকাতে মডার্নিস্ট কারা, তাদের ফলোয়ার আমরা জানি, কত ফলোয়ার্স তাদের। কিন্তু নর্থ আমেরিকায় সবচেয়ে বড় আলেম যারা, তাদের নামও হয়তো আপনারা জানেন না। আমি যদি নাম বলি আজকে, আপনারা দেখেন তো কয়জন জানেন। একজনের নাম বলি আমি, কনভার্টেড মুসলিম, অত্যন্ত অত্যন্ত মানে উঁচু গ্রেডের আলেম। উনি মসজিদের ইমাম প্লাস একটা কমিউনিটির আমির, মানে একটা কমিউনিটি সেট আপ করছেন। এবং উনি কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এ পিএইচডি, তারপরে ওই ইমাম জামিয়াতুল ইমামে উনি সে কুলিয়াতুশ শরিয়াতে ইকোনমিক্স নিয়ে পড়াশোনা, ইসলামিক ইকোনমিক্স নিয়ে পড়াশোনা করছেন। কিন্তু আপনার আমি মোটামুটি শিওর যে এখানে এখন এই মুহূর্তে 55 জনের একটা লিস্ট আছে, 5 জনও হয়তো ওনার নাম শোনেন নাই। হ্যাঁ, ওনার নাম হচ্ছে সেলিম মর্গান। শুনছেন কিনা দেখেন তো, চিন্তা করে। শোনেন নাই। কিন্তু আমি মানে মডার্নিস্টদের কথা যদি বলি, আমি নোমান আলী খানের নাম শুনছেন না? বা মডার্নিস্ট বা যারা একটু রিভিশন করেন, অথবা ইয়াসির কাদি, সবাই নাম জানেন। অর্থাৎ 55 জনের 55 জনই জানেন। আর একটু ইসে গেলে জামাল বাদাবের নাম হয়তো সবাই জানেন। তো এটা হচ্ছে কথা, যে এটা এটা একটা দুঃখজনক ব্যাপার যে যারা শুদ্ধ বা যারা পিওরার ইসে থাকেন, তারা পিওরার মানহাজের উপর থাকেন বা ইসের উপর থাকেন, তারা আসলে প্রচার বিমুখম প্রথমত, এবং দ্বিতীয়ত তারা লাইমলাইটে আসতে চান না। সুতরাং লাইমলাইটে সাধারণত কারা আসে? সাধারণত আপনার ইরাই আসে, এই মডার্নিস্টরাই আসে, এবং তাদের কাছেই ছুটে গিয়ে সবাই জিজ্ঞেস করে যে এটা সম্বন্ধে আপনার মত কি। এটা ইভেন আমাদের দেশের বেলাও প্রযোজ্য। আমার দেশেও দেখবেন যারা পিওরার, তাদের প্রচার প্রসার অনেক কম, তাদের কম, তাদের ফলোয়ার্স কম। যাই হোক, তো বলতেছেন যে কি জন্য তারা তারা আপনার অ্যাট্রাক্ট, অনেক অনেক মানুষকে অ্যাট্রাক্ট করতে চান, বা মনে করেন যে অনেক মানুষ তাদের কথা শুনবে, অথবা এটাও মনে করেন অনেকে, যেটার পিছনে কিছু যুক্তিও আছে, যে আচ্ছা প্রথমে একটু বলি, মানে একটু সহজ করে দিলে হয়তো কিছু মানুষ শুনবে, তারপরে না হয় আসল কথাটা বলা যাবে, এরকম এরকম মনে করেন অনেকে। The books on Islam written by modernists and apologetics of the 19th and 20th century bear testimony to this fact. বিংশ শতাব্দীতে যে সমস্ত মডার্নিস্টরা বা ইরা যেসব বই লিখছেন, সেগুলার মানে সাক্ষী সেগুলোর জন্য। সত্যি কথা। আচ্ছা, আপনারা মডার্নিস্টদের বই বলতে আমি, বা সেই মোহাম্মদ আব্দুল থেকে শুরু করে স্যার সৈয়দ আহমদ থেকে শুরু করে যারা রিফর্মিস্ট মডার্নিস্ট, তাদের কথা আসতেছে এখানে, বা তাদের কথা আসবে যদি আমরা বিংশ শতাব্দীর কথা বলি। আপনার অনেক বড় একটা লিস্ট আসবে। যাই হোক, এখন আমরা এটাতে কনসেন্ট্রেট করি। ইফ ইউ সি evil action being committed in the society, we must raise our voices against it. আমরা যখন একটা খারাপ কিছু দেখব, যে আমাদের ইসে খারাপ কিছু ঘটতেছে, আমাদের উচিত সোচ্চার হওয়া। সোচ্চার হওয়া, এটা তো জানেন স্টেপস আছে এটাতে, কখন কিভাবে করবেন, কিভাবে সোচ্চার হবেন, সেটার ফিক আছে, সেটার নিয়ম আছে, সেই অনুযায়ী হবেন। এখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে the people of Madian, ও আচ্ছা, এটা অন্য কথা বলতেছেন, দাঁড়ান, না এটা অন্য কথা বলছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্বন্ধে না, সরি, শুআয়ব আলাইহিস সালাম সম্বন্ধে বলতেছেন যে উনি যদি মাদিয়ানের লোকজনকে, খুব সুন্দর করে একটা জিনিস বলছেন, যে সমাজের যে রোগটা, সেটা নিয়ে কথা বলতে হবে। মাদিয়ানের লোককে যদি শোয়েব আলাইহিস সালাম হোমোসেক্সুয়ালিটির এগেইনস্টে করতেন, তাহলে দেখা যেত যে হয়তো তারা তাকে অ্যাকোমোডেট করতো এবং কোনো বাধাই দিত না তাকে। কিন্তু সেটা তো তিনি করেন নাই। ওইখানকার ডিজিজ যেটা, সেটা কি ছিল? তারা ওজনে কম দিত, কাস্টমারদেরকে চিট করতো, বেচাকেনিতে বিজনেস ট্রানজাকশনে চিট করতো, হ্যাঁ, তাদেরকে ঠকাইতো, তাদেরকে করতো আপনার, মানে ওজনে কম দিত। এবং
তিনি সেটা নিয়ে কথা বলছেন, তিনি অন্য ইস্যু নিয়ে কথা বলেন নাই। সিমিলারলি আমাদের এখানে অনেক সময় ওয়াজে দেখা যায়, ওয়াজে বিশেষ করে দেখা যায় যে এমন জিনিস নিয়ে কথা বলা হচ্ছে যেটা এই সমাজে রিলেভেন্টই না। এই সমাজে যে সমস্ত ডিজিজ গুলো আছে বা যেইগুলো আছে সেগুলোকে অ্যাড্রেসই করা হচ্ছে না, যে কারণেই হোক। জান্নাতের স্তর নিয়ে কথা বলা হচ্ছে, ওয়ারেজ এখানে হয়তো কেউ মুসলিমই না, বা মেজরিটিকে টেকনিক্যালি হয়তো মুসলিমই বলা যায় না একটা সমাজে ধরেন, বা একটা ইসে। তো সেখানে জান্নাতের মর্যাদা কোন কোন কোনটাতে কে, মানে কত উপরের দিকে কে থাকবে, এইসব নিয়ে কথা বলার আগে তাকে মুসলমান বানানো উচিত, বা মুসলমান বানানোর চেষ্টা করা উচিত। জাস্ট এটা মনে আসলো, আমি বললাম আর কি। তো বলতেছেন প্রফেট শোয়েব ডিড নট বিট অ্যারাউন্ড দ্য bush. He raised his voice specifically about the evil which was present in his society, even though his people did not like his addressing the subject. তার মানুষজন সেটা পছন্দ করে নাই, কিন্তু উনি ওই সোসাইটিতে হোমোসেক্সুয়ালিটি এগেনস্টে বলেন নাই, ওই সোসাইটিতে উনি তাদের যে ইভিল ছিল সেটার এগেনস্টে কথা বলছেন। কোরআনের আয়াত কোট করতেছেন এখানে, সূরা আরাফ 85 নম্বর আয়াতে বলতেছেন যে, and to the people of Madian we sent their brother Shoaib. He said, O people, worship Allah. You have no deity other than Him. There has come to you clear evidence from your Lord. So fulfill the measure and weight, and do not deprive people of their due. To the end of the ayat, jai hok. Amra bakituk porlam na. Sorry, and cause not corruption upon the earth after its reformation. আচ্ছা, তো এই যে ব্যাপারটা, মানে আমরা সরাসরি বুঝতেছি যে ওই সমাজে যেটা প্রিভ্যালেন্ট ছিল, যেটা যেটা ছিল তখন, সেই দুষ্ট কাজটা বা সেই খারাপ কাজটার এগেনস্টেই সেই নবী কথা বলছেন। একইভাবে লুত আলাইহিস সালাম, উনি যদি মানে গীবত নিয়ে অথবা গ্যাম্বলিং নিয়ে কথা বলতেন, তাইলে হয়তো ওইখানকার মানুষ তাকে টলারেট করতো, কিন্তু উনি তাদের এক্স্যাক্টলি তাদের ভিতর যা ছিল সেটা নিয়ে কথা বলছেন, হোমোসেক্সুয়ালিটি নিয়ে কথা বলছেন, এবং তারা তাকে সাংঘাতিক রকমের বিরোধিতা করছে। সেটাও সূরা আরাফেরই 80 থেকে 81 নম্বর আয়াতে, 80-81 নম্বর আয়াতে আসতেছে। And when we had sent Lut, when he said to the people, do you commit such immorality as no one has preceded you with from among the worlds? তোমরা কি এমন ফাহিশা, এমন খারাপ কাজ করো, বা এমন অশ্লীলতার কাজে লিপ্ত হও যেটা তোমাদের আগে আর কেউ করে নাই, মানে জাতিগতভাবে কেউ এভাবে করে নাই। Indeed you approach man with desire instead of woman, rather you are a transgressing people. তোমরা এই কাজটা করো, হোমোসেক্সুয়ালিটিটা, তোমরা হচ্ছে সীমা লঙ্ঘনকারী লোকজন, সরাসরি তাদেরকে বলছেন। এবং সেজন্য তাকে তার প্রাণ নিয়ে ফেরেশতারা তাকে সেখান থেকে উদ্ধার করে দিয়ে সেই সম্প্রদায়কে ধ্বংস করে দিয়েছেন। আমরা জানি এটার স্টোরিটা কোরআনে আসছে বা হাদিসে আসছে। তো এই যে বলতেছেন যে এটা করাতে, যেহেতু তাদের খারাপ জিনিসটাকে উনি হাইলাইট করছেন, বা এটা করাতে তারা তাকে অপছন্দ করছে, এবং তাকে নানা রকম আজে বাজে কথা বলছে, কিন্তু উনি মানে সেই নবী সেটাকে করেন নাই, সেটাকে কেয়ার করেন নাই। He honestly fulfilled his duty of enjoining acts of righteousness and forbidding the acts of disobedience of Allah. আল্লাহর অবাধ্যতার যে এইগুলা, সেগুলাকে উনি করছেন, নিষেধ করছেন, এবং রাইটিয়াসনেস বা যেটা সৎ কাজ সেটার আদেশ করছেন, সৎ কাজের আদেশ করছেন, মন্দ কাজে নিষেধ করছেন। এবং এভাবে ইভেনচুয়ালি ট্রুথ প্রিভেলড এন্ড ফলসহুড পেরিশড। এবং এই প্রসঙ্গে আল্লাহ তারপরে বলতেছেন সূরা বনি ইসরাইল বা আল ইসরা, যেটাকে আমরা আল ইসরা বলি, সেখানে বলতেছেন 81 নম্বর আয়াতে, and said truth has come and falsehood has departed, indeed is falsehood by nature ever bound to depart. মানে সত্য আসছে সমাগত, বা মিথ্যা সেটাকে চলে যেতে হবে, বা মিথ্যা বিতাড়িত হয়েছে। এবং ঈশের নেচারটাই এটা, মিথ্যার নেচারটাই এটা, যে সেটা ইভেনচুয়ালি সেটা আর থাকবে না, সেটা বিতাড়িত হবে, বা সেটা চলে যাইতে হবে যখন সত্য আসবে। তো এখানে বলতেছেন যে মুসলিম আর দ্য অনলি টর্চ বিয়ারার্স অফ দ্য মেসেজ অফ ইসলাম। মুসলিমরাই হচ্ছে আল্লাহর, ইসলাম বলতে আল্লাহর কাছে, মানে জেনারিক সেন্সের ইসলাম যদি বলি আমরা, যে আল্লাহর কাছে নিজেকে সারেন্ডার করা, বা সারেন্ডারিং উইল টু দ্য উইল অফ আল্লাহ, আপনার নিজের ইচ্ছা অনিচ্ছাকে আল্লাহর ইচ্ছা অনিচ্ছার কাছে সারেন্ডার করা, সেই সেন্সে যদি আমরা মুসলিম বলি, তাহলে আমরাই হচ্ছে একমাত্র
সেই বাতিটা বহন করতেছি বা সেই মশালটা বহন করতেছি, টর্চ বিয়ারার্স, মেসেজ অফ ইসলাম অ্যান্ড দ্য ডিভাইন মেসেজ অফ অল দ্য প্রফেটস অফ আল্লাহ, এবং যত নবী ছিলেন আল্লাহর সবাই সবাই এটা আমরা ই করতেছি। আসলে তো সব নবীর কি ছিল, সব নবীর আপনার মেসেজের কোর জিনিসটা কি, লা ইলাহা ইল্লাল্লাহ, তাই না? আল্লাহ ছাড়া ইবাদতের যোগ্য কোনো সত্যিকার ইলা নাই। তো আমরা সেটা ক্যারি করতেছি না, আমরা সেটা সেটা একমাত্র আমরাই ক্যারি করতেছি। আর তো সবাই ভুলে বসে আছে, বা আর সবাই কিতাবী যাদের কাছে কিতাব আসছে, যাদেরকে আল্লাহ একই ধরনের মেসেজ পাঠাইছেন, তারা তো সেগুলো ভুলে আছে। তো বলতেছেন যে অফ অল দ্য প্রফেটস হু হ্যাভ বিন সেন্ট অন দিস প্ল্যানেট, যারা এই পৃথিবীতে যাদের পাঠানো হয়েছে এই গ্রহে, তাদের সবাই আমরাই একমাত্র সেই মশাল বহন করতেছি। দে হ্যাভ বিন রিগার্ডেড অ্যাজ দ্য বেস্ট নেশন বিকজ অফ দেয়ার ডিউটি টু এনজয়। আচ্ছা, কাদের? মুসলিমদের কথা বলতেছেন, আমাদের কথা বলতেছেন, যে আমাদেরকে বেস্ট জাতি বা বেস্ট ই করা হয়েছে কেন? সৎ কাজে আদেশ, মন্দ কাজে নিষেধ দিব আমরা কিয়ামত পর্যন্ত, কিয়ামত আসার আগ পর্যন্ত। এই কথাটাই আল্লাহ সূরা আলে ইমরানে, আপনি জানেন সবাই, আলে ইমরানে 110 নম্বর আয়াতে বলতেছেন যে ইউ আর দ্য বেস্ট নেশন প্রডিউসড অ্যাজ এন এক্সাম্পল ফর ম্যানকাইন্ড, ইউ এনজয় হোয়াট ইজ রাইট অ্যান্ড ফরবিড হোয়াট ইজ রং, অ্যান্ড বিলিভ ইন আল্লাহ কুনতুম খাইরা উম্মাতিন। আপনার ওই যে সূরা আলে ইমরানের 110 নম্বর আয়াত। কেন আমাদেরকে বেস্ট বলা হয়েছে? এটা অনেক সময় কিন্তু জিজ্ঞেস করে, কেন আমরা, আপনাকে হয়তো কোথাও বলতে হবে যে কেন আমরা শ্রেষ্ঠ জাতি। তো সেটা আল্লাহই বলে দিচ্ছেন কেন শ্রেষ্ঠ। আপনাকে যদি এই প্রশ্নের সম্মুখীন হন, তাহলে আপনি এটা দিয়ে শুরু করবেন, এটাই বলবেন যে কি, যে আমরা সৎ কাজে আদেশ করি, মন্দ কাজে নিষেধ করি। খুব শর্টকাটে বলতে চাইলে, কেন আমরা শ্রেষ্ঠ জাতি, কেন আমরা শ্রেষ্ঠ উম্মত? আমরা সৎ কাজে আদেশ করি, মন্দ কাজে নিষেধ করি, এবং আল্লাহ বিশ্বাস করি। ঠিক আল্লাহ যেভাবে বলে দিচ্ছেন। আচ্ছা, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আসতেছে, মুসলিমের হাদিস, whoever amongst you sees an evil action let him change it. এটা আপনারা জানেন সবাই। এটা এই হাদিসটা আমি কালকে না পরশু কোন একটা হালাকাতে বলতেছিলাম যে এটা আমি একেবারে হয়তো 5-7 বছর বয়স থেকে জানি, কিন্তু এটা যে পার্টটা আমি খেয়াল করি না আগে, বা যে পার্টটা খুব ভয়ঙ্কর, যেটা জেনে আমার খুব ভয় লাগছে, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। এটা হচ্ছে যে কেউ যে একটা খারাপ কাজ হইতে দেখবে, তা সে যেন হাত দিয়ে সেটাকে চেঞ্জ করার বা সেটা পরিবর্তন করার চেষ্টা করে, অর্থাৎ ফিজিক্যালি যেন চেষ্টা করে। যদি না পারে তাহলে যেন জিহ্বা দিয়ে করে, অর্থাৎ প্রতিবাদ করে বা এটার এগেনস্টে কথা বলে। এবং তাও যদি না করতে পারে, দেয়ার মে বি সিচুয়েশন, সেটাও করা যাবে না বা যাচ্ছে না। যান বাঁচানো ফর্স, সেই জন্যই যাচ্ছে না, যে আপনার প্রাণ যাইতে পারে সেটা যদি করতে যান, এরকম সোসাইটি থাকতে পারে বা এরকম অবস্থা হইতে পারে। তো সেখানে কি করবেন? সেখানে হচ্ছে যে লেট হিম হেট ইট ইন হিজ হার্ট, সে যেন মনে সেটাকে ঘৃণা করে। এর পরের কথাটুকু হচ্ছে ভয়ঙ্কর কথা, অ্যান্ড দ্যাট ইজ দ্য উইকেস্ট ফেথ। অন্য বর্ণনায় আসে, বা এখানে ট্রান্সলেট করতে গিয়ে যখন বলেন যে এর নিচে, ব্র্যাকেটে দেন, এর নিচে কোনো ইমান নাই। উইকেস্ট মানে কি? সবচেয়ে দুর্বলতম নিচে তার কিছু থাকে না, এর নিচে আর কোনো ইমান নাই। তার মানে আপনার চারিপাশে, পরিবেশে, প্রতিবেশে যদি খারাপ কাজ ঘটতে দেখে আপনার ভিতরে খারাপ না লাগে, আপনি যদি সেটাকে ঘৃণা না করেন, তাহলে আপনি নিজের ইমান নিয়ে চিন্তিত হন। ইউ বেটার চেক ইউর ইমান। কেন? আপনার ইমান আছে কিনা এটা একটা দুশ্চিন্তার ব্যাপার। আপনি যাওয়া আসার পথে দিনে 2 বার করে একটা অর্ধনগ্ন মেয়ের ছবিওয়ালা বিলবোর্ড দেখেন, কিন্তু আপনার কাছে এটা জাস্ট ওকে, মানে কোনো নেই, আপনার ভিতরে কোনো রিয়াকশন নাই, কোনো খারাপ লাগা নাই, কোনো ঘৃণা নাই। তাহলে এই ধরনের ব্যাপার আরো কত কিছু আমরা দেখি না, আমাদের মানে অপছন্দনীয় কত কিছু দেখি। যা কিছু দেখি আমাদের যেটাকে হারাম দেখি, অথবা আল্লাহ নিষেধ করছেন এরকম জিনিস যখন ঘটতে দেখি, এবং আমাদের মনে যদি খারাপটাও না লাগে, মানে ঘৃণাও যদি জাগ্রত না হয়, তাইলে কি বুঝতে হবে যে উইকেস্ট যে ইমান সেটাও আমাদের নাই, হয়তোবা আমাদের ইমানই নাই। তখন আমাদের উচিত নিজেদের ইমানকে চেক করে দেখা বা খেয়াল করে দেখা যে আসলে আমাদের অবস্থাটা কি। এইভাবে আমি হাদিসটা আমি আগে বলছি আপনাদের, আমার সাথে যারা হালাকায় যোগদান করছেন, কখনো যোগ দিচ্ছেন, তারা জানেন আমি আগেও বলছি এই কথাটা, যে আমার এই হাদিসটা এই যুগে, মানে পরবর্তীতে পড়ার পরে খুব ভয় লাগে এখন, যে এরকম কত জিনিসই তো আছে যেগুলো আমরা নির্বিকার চিত্তে দেখে থাকি, বা আমাদের কোনো রিয়েকশন, ভিতরে কোনো ঘৃণা জাগে না, কোনো খারাপ লাগা জাগে না,
তাহলে আমাদের ইমানের অবস্থাটা কি, এটা নিয়ে আমাদের চিন্তার অবকাশ আছে। আচ্ছা, উনি বলতেছেন এরপরে, এটা তো ইন্ট্রোডাকশন ওনার, যে এটা সম্ভবত প্রথম ইসলামিক বই বা ইসলামিক কারো লেখা, মানে ইসলামের পয়েন্ট অফ ভিউ থেকে লেখা কারো বই, যে এফেক্টস অফ মিউজিক নিয়ে, মানে মিউজিকের প্রভাব নিয়ে আলোচনা করছে ইন দ্য লাইট অফ মডার্ন সায়েন্টিফিক রিসার্চ। মডার্ন সায়েন্টিফিক রিসার্চ, এইসব রিসার্চ সবাই জানে না কেন? কারণ এইসব রিসার্চ সমাজের সমাজের বেশিরভাগ মানুষের রুচি, আকর্ষণ, ভাল লাগার এগেইনস্টে যাবে, ব্যবসার এগেইনস্টে যাবে। আপনারা হয়তো জানেন যে মিউজিক ইন্ডাস্ট্রি হচ্ছে মাদকদ্রব্য এবং অস্ত্রের পরে সবচেয়ে বড় ইন্ডাস্ট্রি, মানে মানে সবচেয়ে বড় ব্যবসার একটা, মিউজিকের ব্যাপারগুলো আপনার খেয়াল করলে, একটু খবর নিলে বুঝবেন কত বিলিয়নস অফ ডলার্স। মানে আপনি দেখেন না, একজন একজন যে গানে বাজনায় যে উন্নতি লাভ করতে পারে, ফর এক্সাম্পল মাইকেল জ্যাকসন যে ছিল, মারা গেছে, অথবা ম্যাডোনা বা এই ধরনের যারা, তাদের টাকা পয়সার কোনো হিসাব নেই আর কি। মানে মানে সবচেয়ে তাড়াতাড়ি বড়লোক হইতে পারার একটা হচ্ছে এটা। তো সুতরাং সেখানে এই কথাগুলো আসবে না। আসলে সেটা ব্যবসার এগেন্সে যাবে, কনজিউমারের এগেন্সে যাবে, মানুষজন যা নিয়ে সুখী সেটার এগেন্সে, অ্যাপারেন্টলি যা নিয়ে সুখী মনে করতেছে সুখী সেটার এগেন্সে যাবে, জনমতের এগেন্সে যাবে। এই জন্য হয়তো আসে না, কিন্তু উনি দেখাবেন যে সায়েন্টিফিক রিসার্চ থেকে আসছে যে মিউজিকের খারাপ এফেক্টগুলো কি। তারপরে চ্যাপ্টারগুলো কিভাবে উনি ভিন্ন মানে সাজিয়েছেন সেটা বলতেছেন। প্রথম চ্যাপ্টারে প্রেজেন্টস দ্য পজিশন অফ মিউজিক ইন দ্য লাইট অফ কোরআন অ্যান্ড হাদিস অফ দ্য প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন হাদিসের হিসেবে মিউজিকের অবস্থান কি হবে সেটাই করছেন। মিউজিকের উপর আরেকটা বই আছে, বাট ওই বইটা আগেও বলছি আপনাদের আমি, যে ওই বইটা এই লাইনের কথা বলে না, শুধু শরিয়া লাইনের কথা বলে। কিন্তু ইনি সায়েন্টিফিক এফেক্ট এবং একদম রিয়েল আর কি, ধরেন মানে এম্পিরিক্যাল কিছু জিনিস নিয়ে আলোচনা করবেন, সেটা হয়তো ওই ওই বইটাতে নাই। ওই বইটা ছোট বই, এর চেয়ে ছোট বই, মিউজিক অ্যান্ড সিঙ্গিং ইন ইসলাম, মুস্তফা আল কানাডি বলে এক ভদ্রলোকের বই। উনি মারা গেছেন, কনভার্টেড মুসলিম ছিলেন, ইটালিয়ান অরিজিনের, কানাডায় থাকতেন। তো ওনার বইটা পাওয়া যায়, সফট কপি পাওয়া যায়, আপনার চাইলে কেউ ডাউনলোড করতে পারেন। বেশি বড় না, ছোট, বাট হার্ড কপিও হয়তো পাইতে পারেন, বাংলাদেশে না, বাট মালয়েশিয়া সহ, সিঙ্গাপুর সহ অন্য জায়গায় পাইতে পারেন। The second part of the book focuses on the scientific research done by social psychologists. মুসলমানরা না, কিন্তু এই 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 যে মুসলমানরা করছে এই গবেষণা তা না, কিন্তু নট নেসেসারি মুসলমানরা, যারা সোশ্যাল সাইকোলজিস্ট, সমাজের মনস্তত্ত্ব নিয়ে যারা করে, সামাজিক মনস্তত্ত্ব নিয়ে, অ্যাজ ওয়েল এজ বায়োলজিস্ট, মানে জীববিজ্ঞানী যারা এটা নিয়ে গবেষণা করছেন, পার্টেনিং টু দ্য ফ্যাক্ট অফ মিউজিক অন দ্য হিউম্যান বডি, এফেক্ট অফ মিউজিক অন দ্য হিউম্যান বডি হবে আর কি। যাই হোক, হ্যাঁ, টু দ্য এফেক্টস অফ মিউজিক অন দ্য হিউম্যান বডি, মানুষের শরীরের উপরে মিউজিকের কি, শরীরের উপর মানে কি, এটা তো আমাদের বেস ইনস্টিংক্টকে করে, মিউজিক অ্যাপিল করে। অনেক সময় দেখবেন অজান্তেই করে। আপনি তো খেয়াল করবেন, আমি খেয়াল করছি মানুষের ভিতরে, যে উনি 20 বছর মিউজিক শোনেন না, 30 বছর ধরে মিউজিক শোনেন না, বাদ দিচ্ছেন, এককালে শুনছেন, ছোটবেলায় শুনছেন ভাই কেউ কোনো একজন, কিন্তু পাড়ায় কোনো একটা লাউডস্পিকারে অথবা কোনো একটা অনুষ্ঠান হচ্ছে, কোথাও মিউজিক হচ্ছে, হয় চেনা অথবা না চেনা মিউজিকই হোক, কিন্তু পাটা বিটের তালে তালে নড়তেছে। এই যে জিনিসটা আর কি, মানে মানুষের বডির উপরে বা মানুষের ব্রেনের উপরে না চাইতেই এফেক্ট হয়, এটা একটা, সেটাও একটা খুব ইম্পর্টেন্ট জিনিস। দ্য নেক্সট সেকশন ডিলস, এরপরে উনি আলোচনা করবেন with the behavioral and other effects of other effects of music in the society, মাফ করবেন। এরপরে বলতেছেন কি, যে আচরণে যে চেঞ্জগুলো আসবে, সামাজিক ব্যক্তিগত আচরণে, এবং যে জন্য মিউজিকটাকে প্রহিবিটেড, যে জন্য মিউজিককে হারাম করা হয়েছে, সেটার কথাগুলো বলবেন। কিছু কিছু আমি অনেক হালকায় বলছি আপনাদের সাথে, কিন্তু এখানে মেথডিক্যালি উনি করছেন, সাজাইছেন বা বলছেন ওইভাবে। দেন আফটার প্রেজেন্টিং দ্য পজিশনস অফ দ্য কম্পেনিয়ন্স অ্যান্ড ইসলামিক স্কলার, তারপরে কি করছেন, সাহাবীদের এবং ইসলামিক স্কলারদের পজিশন মিউজিকের উপর কি করছেন, ফাইনাল ভার্ডিক্ট অন মিউজিক ইজ গিভেন, তারপরে কনক্লুড করছেন মিউজিকের কি। নেক্সট চ্যাপ্টার
Next chapter deals with answering objections that are commonly raised on this issue. এরপরে আলোচনা করবেন যে এইটা নিয়ে বিতর্ক যেগুলো সৃষ্টি হয়, যেমন আমি তো বললাম যে অনেক আছেন, সুফিরা আছেন বা মডার্ন স্কলার আছেন যারা বলবেন যে মিউজিকের কিছু জিনিস নিষিদ্ধ বা হারাম, বাট এই জিনিস না থাকলে বা এগুলো ঠিকই আছে। আমরা একটু যখন জানবো, পড়াশোনা করব, তখন দেখব যে যেটাকে আমরা নাশিদ বলি আজকাল, নাশিদ নামে যেটা পরিচিত, সেটাও কিন্তু আসলে মোটামুটি ভাবে নাজায়েজ, মানে গ্রস লেভেলে সেটা পুরাটাই নাজায়েজ। যেগুলোকে আমরা নাশিদ বলে চালাই এখন বা শুনি বা বাচ্চাদেরও ইভেন দেই আমরা বিকল্প হিসাবে, সেগুলাও দেখবেন যে মেজরিটি বা বেশিরভাগই নাজায়েজ। আচ্ছা, the last section bolben of this book consists of some interesting stories of individuals who not only used to listen to music but were in fact musical geniuses or experts in this field. তারপরে ফার্স্ট এন্ড ডিশের থেকে বলবেন, মানে যারা আগে মিউজিক শুনতেন অথবা মিউজিক ইন্ডাস্ট্রিতে ছিলেন, গান গাইতেন, তাদের তরফ থেকে তাদের এইগুলা বলবেন এবং তারা আল্লাহর কাছে কিভাবে তওবা করছেন এবং ইসলামের বাতিঘর হয়েছেন, তারপরে মানে তারা ইসলাম রিপ্রেজেন্ট করছেন পরে, এরকম উদাহরণ দিবেন লাস্টে। আচ্ছা, এরপরে বলতেছেন যে কেউ তার সায়েন্সের ব্যাপারটা, সায়েন্সকে জন্য নিয়ে আসছেন মিউজিকের সেটাকে আপত্তি তুলতে পারেন, কারণ সায়েন্স তো বদলাচ্ছে, সায়েন্সের ফাইন্ডিং গুলা বা এইগুলা তো একরকম থাকে না, আজকে এরকম আছে কালকে এরকম আছে। তো এমনও হইতে পারে যে আগামীতে দেখা যাবে যে মিউজিকের অনেক ভালো আছে, অনেক ভালো দিক আছে, সেটা বাইরে হতে পারে, অলরেডি আছে অনেক কিছু, কি আমি দেখছি কি সব জানি আছে, মিউজিকে এটা হয়, মিউজিকে ওইটা হয় বা আছে, অথবা আমরা ফিল করি যে আছে। আমার ওয়াইফের একটা চোখ অপারেশন হইলো এখানে, তো ডাক্তার সাহেব রবীন্দ্রসঙ্গীত চালায় রাখছেন, রবীন্দ্রসঙ্গীতের সুর রবীন্দ্রসঙ্গীত চালায় রাখছেন, মাইল্ড ইসে চালায় রাখছেন। তা আমার ওয়াইফ বললো যে এটা তো আমি তো কনসেন্ট্রেট করতে পারতেছি না, আমি তো দোয়া পড়তেছি, সো এটা তো বন্ধ করতে হবে। তো তারা ঠিক উল্টাভাবে বললেন যে তারা কনসেন্ট্রেট করার জন্য মিউজিকটা করছেন, বন্ধ করছেন অবশ্য পরে, কিন্তু কথা হচ্ছে যে এই যে ব্যাপারটা যে কনসেন্ট্রেট করা, এগুলা কিন্তু কতগুলা সুডো যেমন ধরেন যারা সিগারেট খান, তাদের অনেকেই দেখবেন তারা বলবেন যে সিগারেট না খেলে তাদের মাথা খুলে না। এটা অ্যাকচুয়ালি কি, দিনের পর দিন সিগারেট খাইতে খাইতে এবং ওই মতো করে অ্যাক্ট করতে করতে ওনার স্বভাবে চলে আসছে যে উনি সিগারেট খাইলে ওনার মনে হয় যে উনি খুব ইজিলি চিন্তা করতে পারতেছেন, না হলে পারতেছেন না, এটা সেই ধরনের জিনিস। আচ্ছা, তো বলতেছেন যে এমনও হইতে পারে যে কখনো বাইর হবে যে মিউজিকের কিছু জিনিস বা কোনো জিনিস আমাদের জন্য বেনিফিশিয়াল, তখন উনি বলতেছেন যে এই দুনিয়াতে 100% ইভিল খুব কম জিনিসই আছে বা অলমোস্ট নাই। 100% ইভিল মানে পুরাটাই খারাপ। এমনকি শয়তানের সৃষ্টির পিছনে তো আল্লাহর হিকমা আছে, তাই না? শয়তানের সৃষ্টিটাও কিন্তু ইভিল না, তার পিছনে আল্লাহর হিকমা আছে। খুব কমন যেটা যে খুব ইজিলি আমরা মানে দুই ভাগে বিভক্ত হয়ে যাব, কারা জান্নাতি কারা জাহান্নামী, এটা খুব ইজিলি সারফেসে চলে আসবে। শয়তান একটা রিএজেন্ট হিসেবে কাজ করে অনেকটা, তাই না? তো শয়তানের সৃষ্টির ভিতরে কিন্তু ইভিল নাই, মানে শয়তানও যে পরিপূর্ণ ইভিল একটা সৃষ্টি তা না, কিন্তু তার ভিতরেও বেনিফিট আছে, যেটা আল্লাহর পারপাস আছে, যে পারপাসটা সে ফুলফিল করতেছে, বা আমরা যে পারপাস দিয়ে টেস্টেড হচ্ছি বা যেটা দিয়ে আমরা পরীক্ষিত হচ্ছি ইত্যাদি। Everything has harm and benefits associated with it, but the approach of Islamic Sharia is to weigh the benefits and harms of everything. সবকিছুরই হয়তো কিছু ভালো আছে, কিছু খারাপ আছে, কোনোটার হয়তো 99% ভালো 1% খারাপ, কোনোটা তো 99% খারাপ 1% ভালো, ভ্যারিং রেঞ্জে আছে। ইসলাম সবসময় হার্ম এন্ড বেনিফিটকে ওজন করে দেখবে, এবং আপনি জানেন যে মাকাসিদ শরিয়ার ভিতরে আসে যে মানে আপনার যে কোনো ব্যাপারে, শুধু ইসের না, আপনার শুধু মিউজিক বলে না, যে কোনো ব্যাপারে, এমনকি একটা জায়েজ অ্যাকশনেও যদি দেখা যায় যে হার্মটা বেশি, তাহলে সেটা পরিত্যাগ করাটা ইসলামের সাজেশন হইতে পারে। আপনাদেরকে একটা উদাহরণ বলতে বলছি আমি, যে আকরামুজ্জামান বিন আব্দুল সালামের কোন একটা হালাকে একজন প্রশ্ন করছেন যে তাদের পাড়ায় বা তাদের প্রতিবেশে আপনার একটা নতুন করে একটা মাজার গড়ে উঠতেছে, তা তারা কি ওটাকে ভেঙে ফেলবেন নাকি?
নতুন করে মাজার, মানে মাজারগুলো এইভাবেই হয়, হঠাৎ করে একজন আসলো, কেউ আইসা 2টা বাতি জ্বালাইতে শুরু করলো, মোমবাতি, তারপরে উপর দিয়ে একটা লাল কাপড়, এন্ড সো একদিন দেখলেন পাকা একটা স্ট্রাকচার হয়ে গেছে, তারপরে কোনো এক শায়ের মাজার হয়ে গেল, সেটা পয়সা টয়সা দিতে শুরু করলো মানুষ, সামনে দিয়ে যাওয়া আসার সময় সালাম করতে শুরু করলো, এইভাবে হয়। তো আকরামুজ্জামানকে জিজ্ঞেস করছেন যে এটাকে আমরা ভেঙে ফেলবো নাকি, তখন উনি বলছেন যে আমাদেরকে ভেঙে ফেলার আগে চিন্তা করতে হবে যে এটাতে হার্ম বেশি হবে নাকি বেনিফিট বেশি হবে। উনি বললেন যে এটা ভাঙার পরে যারা মাজারটা করছে বা করতেছে তারা ক্যান্ডিডেট সরকারের কাছে গিয়ে বললো যে দেখেন আমরা আমরা একটা মাজার ছিল আমাদের এখানে, এই কুন্ডারা বা রাস্তাঘাটের মানুষ এসে ভেঙে দিছে, সরকার দেখা গেলো এটা মার্বেল পাথর দিয়ে করে দিল, তাহলে কি লাভ হলো না ক্ষতি হলো? আমাদের এমন একটা দেশ যেখানে আমাদের লিডাররা মাজার থেকে ইলেকশনের শুরু করেন, ইলেকশনে ক্যাম্পেইন শুরু করেন, সেই দেশের রাষ্ট্রপ্রধান বা রাষ্ট্রযন্ত্রের কাছে আপনার মাজারের এগেন্সে কমপ্লেন করে কি কোনো লাভ করতে পারবেন না? যারা মাজারের পক্ষে তারা কমপ্লেন করলেই তাদের লাভ হবে। তাহলে আপনার এটা ছোট মোটো একটা ইনসিগনিফিকেন্ট মাজার ছিল, আপনি ওটার একটা পাকা মার্বেল পাথরের মাজার বানায় দেওয়ার ব্যবস্থা করলেন। এইভাবে চিন্তা করতে হবে, উনি বলছেন আর কি, কথাটা ঠিক। হার্ম এবং বেনিফিট নিয়ে চিন্তা করতে হবে প্রত্যেকটা ক্ষেত্রে। এখন সূরা বাকারার 219 নম্বর আয়াত কোট করতেছেন, দে আস্ক ইউ অ্যাবাউট ওয়াইন এন্ড গ্যাম্বলিং, যেখানে মদ এবং জুয়া নিয়ে কথা বলে, তারা জিজ্ঞেস করে আল্লাহ রসুলকে, আল্লাহ বলতেছেন, সে বলো, ইন দেম ইজ গ্রেট সিন এন্ড ইয়েট সাম বেনিফিট ফর পিপল। অনেক বড় গুনার কাজ, কিন্তু কিছু কিছু হয়তো বেনিফিট আছে। কারো জন্য কোনো একটা সময়, যেমন আমরা শুনছি ঠান্ডার দেশে নাকি খুব চরম ঠান্ডা, যেখানে সাব-জিরো, -30, -40, সেখানে নাকি ব্র্যান্ডি খেলে শরীর গরম হয়, শুনছি আমরা। হয়তো এটা একটা বেনিফিট হইতেও পারে, কিন্তু তার হার্মটা অনেক বেশি, তাই না? বাট দেয়ার সিন ইজ গ্রেটার দেন দেয়ার বেনিফিট। তার গুনাহটা বা খারাপ দিকটা হচ্ছে তার ইসের চেয়ে বেশি, মানে তার যেটুকু বেনিফিট আছে সেটুকুর চেয়ে বেশি। আচ্ছা, আমরা এই কমেন্ট আছে আমাদের, 2 মিনিট আছে, আমরা তাহলে একটা নতুন অধ্যায় ঠিক না, একটা নতুন বক্তব্যে যাওয়ার উপক্রম করছি আমরা, সেখানে গেলাম না আজকে আর, আমরা এখানে শেষ করে দিব ইনশাআল্লাহ। এরপরে এখান থেকে করব, সামনে আগাবো। একটু ধৈর্য সহকারে শুনতে হবে আমাদের এখানের মানে আমরা তো চেস করি না পৃষ্ঠা শেষ করা বা কয়টা শেষ করব, সেটা এমন না, মানে ইম্পর্টেন্ট না আমাদের কাছে, কিন্তু আমরা সুন্দর করে সবাই একসাথে শিখতে চাই এবং কি বলবো, গভীরভাবে বা ভালোভাবে শিখতে চাই বা ভালোভাবে চিন্তা করতে চাই। যেটুকু শিখলাম সেটুকুর উপর আমরা আজকের আয়োজন শেষ করে দিব এখানে। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা যে শুনলাম তার ভিতর ভালো কিছু শুনে থাকলে সমস্ত প্রশংসা আল্লাহর, আলহামদুলিল্লাহ। খারাপ কিছু শুনে থাকলে সমস্ত ব্যর্থতা আমার এবং সেটা শয়তানের তরফ থেকে। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন যা ভালো শুনলাম তার উপর আমল করার। যদি কারো কোনো রিলেভেন্ট প্রশ্ন থাকে একটা, তাহলে আমরা হয়তো অ্যাড্রেস করলাম, আর না হলে আজকের আমরা শেষ করে দেবো। কি বলে, আসসালামু আলাইকুম, যদি কোথাও গান মিউজিক চলে সেখানে নিজের নিয়ন্ত্রণ নেই কিন্তু অবস্থান করতে হবে, এমন অবস্থায় করণীয় কি? এখন ধরেন আপনার বাসায় আপনি বসে আছেন, আর পাশে একটা ইলেকশনের ক্যাম্পেইনে মিউজিক বাজাইতেছে, আপনি গিয়া বন্ধ করতে পারবেন না, বন্ধ করার উপায় নেই, বাসা ছেড়ে কোথায় যাবেন আপনি? তখন বাসার ভিতরে যতটুকু সেটাকে প্রিভেন্ট করতে পারেন, দরজা জানলা বন্ধ করে দিলেন, এটা। আর যদি আপনার অবস্থানটা এমন হয় যে আপনি এখান থেকে নিষ্ক্রান্ত হইতে পারেন, চলে আসতে পারেন, চলে আসবেন সেখান থেকে। হ্যাঁ, এটা তো ডিপেন্ড করবে আপনার আয়ত্তে কতটুকু আছে। ওয়ালাইকুম সালাম, আমি সালামের উত্তর দেই নাই। আর কিছু হ্যাঁ, বা এটা যেন আপনার কানে না ঢোকে বা অন্য মনস্ক থাকতে পারেন, সেই জন্য আপনি অন্য কিছু করতে পারেন, দোয়া পড়তে পারেন একটা, যদি মাস্ট আর কি। মানে অনেক সময় বললাম না যে আপনার নিয়ন্ত্রণ নাই একদম, তখন অন্য কিছু করতে পারেন। আর কেউ, আর কোনো কোয়েশ্চেন? আপনারা আনমিউট চাইলে মুখেও করতে পারেন, ওই মডারেটরকে বললে উনি আনমিউট করে দিবেন। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম সালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি স্যার, আমার একটা কোয়েশ্চেন ছিল। আখতার হোসেন বলেন। হ্যাঁ বলেন। জি, বলতেছিলাম স্যার, মানে যেসব বিয়ে বাড়িতে গান বাজনা ইত্যাদি মানে তারা চালায়, এসব বিয়ে বাড়িতে উপস্থিত হয়ে দাওয়াত খাওয়া, এটার বিধান কি? গান বাজনা তো অনেক বড় জিনিস বললেন। যে সমস্ত অনুষ্ঠানে হারাম
কিছু হয় বিয়ে বাড়ি সহ। মিউজিক তার একটা, মিউজিক ছাড়াও অনেক কিছু হয়, বেপর্দা মিংলিং হচ্ছে, মেয়েটাকে সাজায় স্টেজে বসায় রাখছে, শালিরা দুলাভাইয়ের সুরসুরি দিতেছে আয়সা। এই পরিবেশ যেখানে থাকে সেখানে সেই সমস্ত দাওয়াত, সেই সমস্ত বিয়ে অ্যাটেন্ড করা হারাম। এবং এটা নিয়ে ইসলাম কিউবে বা সৌদি স্কলাররা বলছেন, তাদেরকে প্রশ্ন করা হয়েছে যে আমরা কি তাইলে আত্মীয়তার সম্পর্ক ছিন্ন হয়ে যাবে না? তখন তারা বলছেন যে যদি হয় সেটার সমস্ত গুনাহ পড়বে যারা হারাম আয়োজন করছে তাদের উপরে, আপনার কোনো গুনাহ নাই। এবং আপনাদের অবগতির জন্য বলতেছি, জাস্ট এক্সাম্পলের জন্য, যে আমার একটা মাত্র বোন এবং তার ঘরে 2টা ভাগনা আছে, তাদের বিয়ে হয়েছে পরপর। এদের একজন আমার বাসায় বড় হয়েছে, তা সত্ত্বেও আমি কিন্তু তাদের বিয়েতে যাই নাই, বিকজ সেই বিয়েতে তো আমার বোনের নিয়ন্ত্রণ ছিল না, সেটা তার শ্বশুরবাড়ির ব্যাপার ছিল বা ছিল। সেটা যেহেতু ইসলামে বিয়ে হয় নাই, সেহেতু কিন্তু সেই সমস্ত বিয়েতে যাই নাই। আমার একটাই বোন এবং তার ঘরে 2টা ছেলে, তাদের বিয়েতে আমি যাই নাই। জি। বাধ্যতামূলক যাইতে হইলে এখন তো এটা তো হয়ে গেল আপনার। এরপর প্রশ্ন করছেন, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। অফিসিয়াল প্রোগ্রাম বাধ্যতামূলক যেতে হবে, কিন্তু সেখানে গান বাজনা আছে, এমত অবস্থায় কি করা? প্রথমত হইলো, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। এই চাকরিটা নেওয়ার আগেই আপনার চিন্তা করা উচিত ছিল যে আপনার কি এইরকম জায়গায় যাইতে হবে বা পড়তে হবে কিনা। এখন যদি নিয়ে নিছেন, সিক লিভ নেওয়ার চেষ্টা করবেন। হ্যাঁ, মানে সত্যিকার সিক লিভ বা সত্যিকার একটা মানে অসুস্থতা তো আমাদের সবারই থাকে, মিথ্যা কথা না বলে। অথবা একটু গেলেন, হাজিরা দিলেন, দিয়ে তারপরে চলে আসলেন একটা একটা কাজ করতে বা কোনোভাবে বের হয়ে চলে আসলেন। আসল তো আর সেটা না। আসল সলিউশন হচ্ছে এরকম জায়গায় আপনি চাকরি নিবেনই না। এখন নিয়ে নিছেন, এটা ছাড়া আপনার চলতেছে না জীবন, বা চলবে না, আর কোনো উপায় নাই, চেঞ্জ করার উপায় নাই, তখন এইগুলা করতে পারেন। ওই দিন হয়তো লিভ নিলেন, ছুটি নিলেন, মিথ্যা না বলে, অফকোর্স মিথ্যা কথা বলতেছে না আমি, মিথ্যা না বলে একটা ওজোর দেখাইলেন যেটা সাবস্টেন্সিয়াল, সেটা দেখে ছুটি নিলেন, অথবা গেলেন, গিয়ে হাজিরা দিয়ে চলে আসলেন। মোট কথা এটা তো মানে না গিয়া আসলে না যাওয়াটাই তো উচিত। আর না গেলে আপনার যদি চাকরি চলে যায়, সেই চাকরির উপর যদি আপনি ডিপেন্ডেন্ট হন, এটা অনেকটা ব্যাংকের চাকরি করতেছেন, আপনি এখন কি করবেন, ছাড়বেন কেমনে, এটা জিজ্ঞেস করার মতো ব্যাপার হলো। আর ঠিক আছে, এটা তো করণীয় কি? করণীয় মানে আপনি যাবেন না। আমাকে যদি জিজ্ঞেস করেন আমি বলবো যাবেন না, আপনি বলবেন যে আমার চাকরি চলে যাবে। সেই ক্ষেত্রে যতটুকু গেলে, যতটুকু থাকলে চাকরি থাকে ততটুকু করবেন, চেষ্টা করবেন এটাকে অ্যাভয়েড করতে এবং ইভেট করতে, ইনশাআল্লাহ। আর কিছু? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি, ওই 6 হাদিসের বইয়ের সংকলন কোনটা ভালো হতে পারে পড়ার জন্য বা কেনার জন্য? আসলে 6 হাদিসের আমরা যেভাবে জানি, 6 হাদিসের কিন্তু সবকটা সিয়াসিত্তা বলতেছেন তো আপনি নিশ্চয়ই, সেটা কিন্তু সবকটা সহি না। সুতরাং আপনি ওইভাবে না কিনে আপনি সহিগুলা আগে কিনেন বা তাহকিক করাগুলা কিনতে পারেন। সহিগুলা যেমন ধরেন সহি বুখারী, সেটা 2টা ইসের থেকে বাইর হয়েছে, তাওহীদ থেকে বাইর হয়েছে, এবং ওই হুসাইন আল মাদানী পাবলিকেশন থেকে বাইর হয়েছে, এগুলো ভালো। সহি মুসলিম তাওহীদ প্রকাশন থেকে বাইর হচ্ছে, আবার ইসের থেকে বের হচ্ছে, মানে অন্যান্য জায়গা থেকেও আছে। বুখারী মুসলিমে আপনি আগে কালেক্ট করেন, তারপরে ওইগুলার তাহকিক করাগুলা কিনবেন। শুধু শুধু তো সন্দেহযুক্ত হাদিস পড়ে আপনার লাভ নাই। আর আপনি যদি ধৈর্য ধরেন, তাহলে আপনি হয়তো জানেন যে সকল সহিহ হাদিসের বিশ্বকোষ বা সংকলন 18 খণ্ডে সৌদি আরবে এই কাজটা করে গেছেন জিয়াউর রহমান আল আজামি, একজন ইন্ডিয়ান স্কলার, সৌদি আরবে সেটেল ছিলেন, লাস্টলি মদিনায় ছিলেন। উনি করে গেছেন আরবিতে, ওইটা আমাদের দেশে ট্রান্সলেট হচ্ছে। ওইটার প্রথম খণ্ডটা বের হয়েছে অলরেডি। আবু বকর জাকারিয়া ভাই উনি পারমিশন নিয়েছিলেন আগেই, সেটার প্রথম খণ্ডটা বাইর হয়েছে, অলরেডি বাজারে আছে, সকল সহিহ হাদিসের সংকলন। তো এটাও একটা বিকল্প হইতে পারে। কারণ জাল হাদিস, অথবা জাল না হোক, মানে দুর্বল বা অতি দুর্বল হাদিস যেগুলা, আমরা সেগুলাকে সহি থেকে সেপারেট করা আমাদের মতো লেমেনদের জন্য কষ্টকর। এই জন্য ঢালাভাবে সিয়াসিতে কেনার চেয়ে আমি এইভাবে রিকমেন্ড করবো যে এইভাবে কেনা উচিত আর কি। জি, আসসালামু আলাইকুম। আগে জানতাম, কিন্তু এখন শুনছি দরুদ শরীফ ছাড়া
অন্য দুরুক লাইক দরুদে, আচ্ছা কাইন্ডলি একটু যদি বলা যেত, কারণ খুব কনফিউজ হয়ে আছি। এটার উপর একটা বই আছে, যার উপর একটা প্রোগ্রাম আছে। আমি এটা নিয়ে একটা করছি, সেটা আপনি শুনতে পারেন বা দেখতে পারেন। সিলেটের তাকওয়া মসজিদের করা প্রোগ্রাম। তাহিনের হাতের কাছে থাকলে লিঙ্কটা দিতে পারেন, অথবা উনি কোন গ্রুপে আছেন সেই গ্রুপে আমরা লিঙ্কটা দিতে পারি পরে। সেখানে এটা অনেক কথা আছে এখানে, সেখানে আপনি মানে দরুদ বানায় নিজেরা, যেমন বালাগাল উলাবি কামালিহি, এটা একেবারেই নিষিদ্ধ একটা জিনিস, বিদাত। এই ধরনের আরো অনেক আছে। সো এগুলো অনেক কথা, এখানে কোয়েশ্চেন আনসার পড়বে না। আপনি ওটা শুনলে বা ওটা দেখলে, ওটা প্রায় ঘন্টাখানেকের প্রোগ্রাম। ওইটা আমি একটা বই ধরে করছি তারানাদের গ্রুপে। আচ্ছা ঠিক আছে, ওই অলরেডি দিয়ে দিচ্ছে। আপনারা এখানে কেউ একজন দিয়ে দিচ্ছেন অলরেডি, এটা লিঙ্কটা দিচ্ছেন। এটা দেখলে আপনি ইনশাল্লাহ সেটাই করতে পারবেন। মশিউর রহমান, হ্যাঁ বলেন মশিউর রহমান, অস্ট্রেলিয়া। জি স্যার, ভালো আছেন? জি ওয়ালাইকুম সালাম। জি বলেন। আমাদের একাধিক মশিউর আছে, এই জন্য জিজ্ঞেস করি। একজন আয়ারল্যান্ডে আছেন, উনিও আমাদের গ্রুপের মেম্বার। জি বলেন। জি স্যার, ধন্যবাদ। স্যার, আমাদের আসলে ইয়ং জেনারেশন বা অনেক ছোট ছোট বাচ্চারা মিউজিকের প্রতি তো আসলে খুবই দুর্বল বা আমাদের আশেপাশে আছে। সো তাদেরকে আমরা কিভাবে প্র্যাকটিক্যালি নাসিহা করতে পারি সেটুকু। এখানেও ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিও না। মানে আগেই ভাবা উচিত ছিল যে মিউজিকের পরিবেশে তাদের বড় করবেন না। আমি তো আগে আপনাদের বলছি যে আমার বাসায় 2টা বাচ্চা আছে, 16.5 14.5 বয়স। তা তো জীবনে কোনোদিন মিউজিক শুনে নেই, কোনোদিন গান শুনে নেই। মানে যে সেন্সে আমরা গান, যেটাকে আমরা মিউজিক বলি, সেটা শুনে নেই। হয়তো তারা কোনো নাচটা শুনে থাকতে পারে, সেটাও হয়তো খুবই লিমিটেড। হয়তো ধরেন প্রচলিত কারো হয়তো 0.001% হবে, কিন্তু তারপরেও সেই পরিবেশেই বড় করবেন না। আমার বাসায় মিউজিক নেই, সুতরাং মিউজিকের কোনো পরিবেশ নাই। তারপরে যখন হয়ে গেছে, তখন আস্তে আস্তে বোঝাবেন ন্যাচারাল যে এইগুলো আছে মিউজিকের কিসের একটা সুন্দর, আপনার ওনার নাম কি, মুখতার মাগরাবি, ওনার একটা সুন্দর আছে এটার উপরে, যে মিউজিকের পরিবর্তে ধরেন ন্যাচারাল যে ইগুলো আছে, পাখির কলরব বা ঝর্ণার আওয়াজ বা এই ধরনের, এই সমস্ত জায়গার কাছে নিয়ে যাবেন এবং কোরআনের দিকে করবেন। কোরআন এবং মিউজিক কিন্তু ব্রেনে একসাথে থাকবে না, এটা আমরা দেখবো পরে। এটা খুব প্রচলিত, মানে খুব বহুল প্রচলিত এবং বহুল একসেপ্টেড একটা কনসেপ্ট, যে ব্রেনে কোরআন থাকবে সেখানে মিউজিক থাকবে না, মিউজিক থাকলে কোরআন থাকবে না। মিউজিক হচ্ছে শয়তানের আজান। হ্যাঁ, মিউজিক হচ্ছে শয়তানের আজান। শয়তান তো মানে যেখানে রিয়েল আজান হবে সেখানে শয়তান থাকবে না, রিয়েল কোরআন যেখানে হবে সেখানে শয়তান থাকতে পারবে না, সেখানে শয়তান থাকে না। আমরা কি জানি, সূরা বাকারা যে ঘরে পড়া হয় সেখানে শয়তান ঢুকে না। তো এই ব্যাপারগুলো আর কি, যে আস্তে আস্তে করতে হবে, পরিবেশটা ওইভাবে করতে হবে। আসলে সবচেয়ে বড় জিনিস যে পরিবেশ, যখন একটা বাচ্চা দেখবে বা একটা গ্রোয়িং আপ বাচ্চা দেখবে যে তার মতো আরো 10 জন আছে যারা মিউজিক শোনে না, তখন কিন্তু সে এটাকে নিবে, আপনার কথাটাকে। কিন্তু সে যদি দেখে যে আপনি যাদের সাথে উঠেন বসেন, যাদেরকে সে চাচা ডাকে, মামা ডাকে, খালা ডাকে বা খালু ডাকে, তাদের সবাই এটাতে আসেন, তখন সে কিন্তু আপনার যুক্তিগুলাকে ওইভাবে নিতে চাবে না বা নিবে না। এটা একটা চিন্তার ব্যাপার মশিউর। এটা তো খুব ইজি কোনো সলিউশন নাই। কি করবেন বলেন? এটা কোনো মন্ত্র নাই তো, কোনো মন্ত্র নাই। আপনি যে কোনো সাইকোলজিস্টের কাছে নিয়ে যান, সে বলবে যে এটাই তো ঠিক আছে, এই মিউজিকই ঠিক আছে, এটা দিয়ে তার মনটা খুব প্রফুল্ল থাকবে, তাই না? ওয়েস্টার্ন ওয়ার্ল্ড, আশপাশের পরিবেশ, বাংলাদেশও তাই, বাংলাদেশেও তো তাই। বাংলাদেশেও যদি আপনি কাউকে আপনাকে অসুস্থ বলবে, আপনি কাদের সাথে মিশবেন? যেন আমাদের একটা কমিউনিটি আছে, আলহামদুলিল্লাহ ছোট হলেও আমাদের একটা কমিউনিটি আছে, যেখানে যে কেউ বলবে যে মিউজিক শোনাটা উচিত না, এবং যে কোনো বাসায় গেলে দেখবে যে সেখানে মিউজিক চলে না। সুতরাং ওইখানে বড় হয় একটা বাচ্চা এটাকে খুব ইজিলি নিতে পারবে। কিন্তু এভারেজ একটা জায়গায় আপনি চিন্তাই করা যায় না যে মিউজিক ছাড়া কিভাবে হবে। আপনার কোন একটা অনুষ্ঠান হয় মিউজিক ছাড়া, কোন একটা খবর হয় নাকি মিউজিক ছাড়া? মানে খবর যে হয় ইসে টিভিতে বা চ্যানেলগুলোতে বা যে কোনো জায়গায় খবর, একটা খবরও তো মিউজিক ছাড়া হয় না। তার ভিতরেও আপনার অ্যাডভার্টাইজ আছে, তার ভিতরে মিউজিক আছে, বা একটা আবহ তৈরি করবে, কেউ একজন কোথায় গেছে গিয়ে একটা ডকুমেন্টারি করছে, সেটার পিছনে ব্যাকগ্রাউন্ডে মিউজিক চলতেছে। সুতরাং পরিবেশটা না দিয়ে এটা বোঝানো খুবই ডিফিকাল্ট মশিউর। আমি দোয়া করতে পারি, কিন্তু আসলে খুব ডিফিকাল্ট। এমন একটা পরিবেশে মাইগ্রেট করার চেষ্টা করেন, বা আপনি না, যে কেউ যারই এই প্রবলেমটা আছে, যেখানে এভরি আদার মানে হাউস সে যাবে, সেখানে দেখবেন যে নাই। আমাদের যে ছোট্ট কমিউনিটিতে সেটাতে কি, এখানে অলমোস্ট কারো বাসায় মিউজিক দেখবে না।
কারো বাসায় দেখবে না। সুতরাং সে জানবে যে এটাই নর্ম এবং এটাই ভালো এবং এটাই উচিত, কিন্তু অন্য একটা জায়গায় কি দেখবে? এই যে 10 মিনিটস স্কুল, 5 মিনিটস কি সব বাইরেছে না, সব সব শিক্ষাদান করারই প্রত্যেকটা জায়গায় আপনি দেখবেন মিউজিক আছে। মিউজিক কোনো ব্যাপারই না এখন। সো আমাদেরকে, আমরা ওই তো মানে মোমেন বান্দার জন্য পৃথিবী কারাগার স্বরূপ, আমরা আইল্যান্ড ইন দ্য স্ট্রিম, দ্বীপের মতো বাঁচতে হবে আল্লাহর জন্য। এটাই আমাদের স্ট্রাগল, এটাই আমাদের, এটার জন্য আমরা আল্লাহর কাছে রিওয়ার্ড চাবো। ইটস নট ইজি, ইট ডিফিকাল্ট, কিন্তু আমাদের তো আর কোনো নাই, আর কোনো চয়েস নাই। আমি খুব স্যাটিসফ্যাক্টরি উত্তর দিতে পারলাম না মশিউর, কোনো ফর্মুলা দেখাতে পারলাম না যে এটা করবেন, আসলে কোনো ফর্মুলা নাই তো। জি, জাযাকাল্লাহ খায়ের, থ্যাংক ইউ। সরি মশিউর। তো আমরা শেষ করে দিই তাইন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আমি একটা কোয়েশ্চেন করতে যাচ্ছিলাম। জি বলেন। আচ্ছা, আমরা এরকম শুনেছি যে দরুদে হাজারি বা দরুদে তুনাজিনা এগুলা পড়লে ভালো, মানে ফজিলত আছে এবং অনেক কিছু আছে, যেটা এটা কি পড়া যাবে? যেমন আমি মোনাজাতের আগে পড়লাম, এটা মানে কথাগুলো তো ভালো ভালো, ওই সেন্সে যদি আমি পড়ি। আমার জ্ঞান খুব কম যে এই কথাগুলা কি, আমি জানি না, আমাকে দেখতে হবে, কারণ আমি যেহেতু এগুলো পড়ি না, আমি জানি না এগুলো সম্বন্ধে। আহাদ নাম আছে, তারপরে আয়াতে শিফা আছে, এগুলো পড়া যায় না? যে সমস্ত জিনিসগুলা দরুদ বিশেষ করে খুব কেয়ারফুলি করতে হবে। যে সমস্ত মাসনুন সুন্নাত থেকে আসছে, যেগুলা অনেক কটাই আসছে, একাধিক আসছে, সেগুলোর ভিতরে থাকতে হবে। আর বাকি যেগুলোর অর্থ ভালো বলতে, যেমন ধরুন বালাগাল উলাবি কামালেহি, আমরা তো ছোটবেলা থেকে শুনছি, ভক্তি বরে এই করছি। এটার ফ্লটা কে দেখাইছেন আমাদেরকে? একজন স্কলার দেখাইছেন যে এইখানে এই জন্য এটা বলা যাবে না, এটা বানায় ফেলা যাবে না। ধরেন মানে এক্সটেন্ডেড দরুদ বলতে আমাদের যে সেগুলো বলে, ইয়া নবী সালাম আলাইকা, অথবা কি বলে, তুমি না এলে দুনিয়ায় আধারের দুবিটো সবই, এগুলোকে তো দরুদ মনে করা হয়, এগুলোকে প্রেজ মনে করা হয়, এগুলাকেও নাথ মনে করা হয়, বা এগুলাকেও রিলিজিয়াস কাজ মনে করা হয়, কিন্তু এগুলোকে রিলিজিয়াস কাজ তা না। একটা কমন হচ্ছে যে, কমন একটা আপনার কি বলবো ক্রাইটেরিয়ন হচ্ছে যে আপনি দলিল আছে কিনা দেখবেন। যে কোনো কাজ যেটাতে আপনি মনে করতেছেন যে আল্লাহর নৈকট্য লাভ করতেছেন, যে কোনো ফর্মুলা, যে কোনো নাম্বার অফ টাইমস কিছুতে, মানে টেক্সটে কতবার করলেন, সময়ে, এই সব কিছুতে বেদাত হইতে পারে। কিন্তু যে জিনিসটা যেখানে পড়ার সেখানে না পড়ে অন্য কোথাও পড়লেন, সেটা বেদাত হইতে পারে। যে জিনিসটা টেক্সট নাই বা কোনো নাই, আপনি একটা জিনিস হচ্ছে যে আপনি আল্লাহর কাছে চাচ্ছেন যে আল্লাহ আমাকে একটা ভালো বাসা কেনার তৌফিক দিও, এটা তো আপনি সাপ্লিকেশন, এটাতে কোনো নাই, এটাতে কিছু করণীয় বর্জনীয় বা এটা করতে পারবেন, হারাম না হইলে এটা ঠিক আছে। কিন্তু যখন আপনি সব হচ্ছে মনে করে কিছু একটা জপতেছেন বা রিপিট করতেছেন, তখন সেটা দলিল লাগবে। যেমন ধরেন সোয়াল আকবার লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এটা দোয়ার সাথে মিশালে দোয়া কবুল হয় এবং এটা রিকমেন্ডেড। কিন্তু যখন আপনি এটাকে 100 লক্ষবার নির্ধারণ করলেন, এই যে সংখ্যায় নির্ধারণ করলেন, করে একটা ফর্মুলা বানায় নিয়ে মনে করলেন যে এটা একটা ফজিলত আছে, তখন এটা নিষিদ্ধ হয়ে গেল, তখন এটা বিদআত হলো। তো আপনি যে দরুদগুলোর কথা বলতেছেন, আমার জ্ঞান নাই, এগুলো টেক্সটগুলো আমার জানা নাই, টেক্সটগুলো জানলে আমি বুঝতাম। তবে দরুদ পার্টিকুলারলি আল্লাহ রাসূল যেগুলো শিখাই দিয়ে গেছেন অথবা সাহাবীরা যেগুলো বলতেন, সেটার ভিতরেই সীমাবদ্ধ থাকা উচিত, কারণ এটা হচ্ছে একটা অ্যাক্ট অফ ওয়ার্শিপ, এবং অ্যাক্ট অফ ওয়ার্শিপ যখনই হবে তখনই সেটা দলিল লাগবে। 5টা জায়গার একটা জায়গায় সেই দলিল থাকতে হবে, হয় আল্লাহ বলছেন, না রাসূল বলছেন, না রাসূল নিজে করছেন, অথবা তার সামনে করা হয়েছে, উনি নীরবে অনুমোদন দিয়েছেন, অথবা সাহাবীরা ঐক্যমত্যের ভিত্তিতে করছেন। এই 5টা উৎসের বাইরে কোনো জায়গা থেকে অ্যাক্ট অফ ওয়ার্শিপ করা যাবে না। এটা হচ্ছে রুল অফ থাম্ব আর কি। কিতাবে যে অনেক কিছু লেখা থাকে যে আল্লাহ তাআলা, কিতাব কে লিখছে তার উপরে তো ডিপেন্ড করে। কিতাব আমাদের বাসায় আগে ছিল, কিতাব কথাটার মানেই তো নাই কোনো, কিতাব মানে বই, এটা যে কোনো বই হইতে পারে। আমাদের বাসায় সবসময় নিয়ামুল কোরআন এবং ছিল, এবং নিয়ামুল কোরআন এবং বয়স্তিজার ছিল। পাতায় পাতায় শিরক এবং বিদআত আছে, এগুলোর পাতায় পাতায় আছে। প্রতি পাতায় শিরক বিদআত পাবেন, আপনি শিরক পাবেন, বিদআত পাবেন, বা দুইটা পাবেন অথবা একটা পাবেন। হ্যাঁ, বয়স্তিজারের এক্সটেনশন হচ্ছে আমলে কোরআন হচ্ছে তাবিজ লেখার বই, হ্যাঁ, যেটা হচ্ছে শিরক এবং কুফরের সাথে যুক্ত। তো একই কথা, নিয়ামুল কোরআনে আপনি এইভাবে অনেক ভুল জিনিস পাবেন। আবার রিনিউ করে ফেলেন, দোয়া কোথায় কি দোয়া করা যাবে সেটার জন্য বেস্ট বই হচ্ছে হাতের কাছে যেটা পকেট বুক, সেটা হচ্ছে হিসনুল মুসলিম। একটা হিসনুল মুসলিম কিনেন, দেখেন মসনুন দোয়াগুলো আছে, এইগুলো দিয়ে জীবন শেষ করতে পারবেন না, এক্সট্রা দোয়ার দরকার নেই।
আচ্ছা, আমি আরেকটা কোশ্চেন করি। এই আহাদনামা যেটা, ওটা আমরা জানি যে আমি জানি না, আমি এটা এটাতে টেক্সট জানি না, আমার জ্ঞান নাই। জানি আগেই না। বলছি আমার জ্ঞান নেই, আপনি আমাকে ওটা দেখাইতে হবে, তবে আমি বলতে পারবো। সুতরাং নেক্সট সেশনে বা অন্য কোনো ভাবে আপনি আমাকে ওটা পাঠায় দেন, আমি দেখে বলবো ইনশাআল্লাহ। আমার জ্ঞান নেই এই সম্বন্ধে। মানে আপনার কাছে কি পাঠাবো? হ্যাঁ দোয়াগুলোর হ্যাঁ নাম হ্যাঁ পাঠাবো? হ্যাঁ, মানে টেক্সট গুলা পাঠাই দিন। আপনি আচ্ছা। কি তারানা রহমানের ইসে থেকে আসছেন, ওই জি হালাকার? জি জি ওনার জি থ্রুতে জি আমার জি কাছে টেক্সট গুলা পাঠাই দিন, আমি দেখে দিব ইনশাআল্লাহ। আপনি যা জি পড়েন, আপনি যা জানতে চাচ্ছেন সেটা পাঠাই দিন। জি, তবে আমি বলবো আর কি, যেহেতু শর্টকাট, যেটা আমাদের জীবনের সময় কম, তো জি যেসব জিনিসের ডাউটফুল বা যেসব অথেন্টিসিটি নাই, সেগুলো নিয়ে গবেষণা করার চেয়ে আমি আপনাকে যেটা বললাম, একটা হিসনুল মুসলিম কিনেন, পকেট বুক সাইজের, ওর ভিতর মসনুন দোয়া আছে, এগুলো আপনি শেষ করতে পারবেন না। এই যে আপনি একটু আমলগুলো সকাল সন্ধ্যার আছে, নামটা একটু কাইন্ডলি বলতে পারবেন? একটু হিসনুল লিংকটা মুসলিম, বা কিছু। হিসনুল মুসলিম যে কোনো এসে পাবেন, যে কোনো কাটাবনের বইয়ের দোকানগুলোতে পাবেন। কাহতানি বলে এক ভদ্রলোক, তার করা বাংলায় ট্রান্সলেট করছেন, আবু বকর জাকারিয়া ভাই করছেন। আমার নামে নাম আছে একজনের, মোহাম্মদ এনামুল হক, উনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের টিচার, ওনারও ট্রান্সলেট করা আছে। ওনারটা পকেট বুক সাইজের, আর আবু বকর জাকারিয়া ভাই যেতে একটু বড় সাইজের, দুইটাই পাবেন আপনি যে কোনো দোকানে জাযাকাল্লাহ পাবেন। ভাই। জি, আবু আসসালামু আলাইকুম। বকর জাকারিয়া। আবু বকর জাকারিয়া ভাই, হ্যাঁ, ওনার ট্রান্সলেট করাটা, ওইটা রিকমেন্ড করি আমি, ওইটা বেটার আর কি। জাযাকাল্লাহ। জি, তাহলে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।